আসসালামু আলাইকুম বাচ্চারা, কি অবস্থা সবার? কে কে জয়েন করে ফেলেছে একটু দেখি। ওয়ালাইকুম আসসালাম। সবার কি অবস্থা, কেমন যাচ্ছে দিনকাল? কয়েকদিন পর আবার আমার তোমাদের সাথে আবারও দেখা। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবার কি অবস্থা? এখানে একজন বলছে প্রচুর বৃষ্টি পড়ছে ভাইয়া। হ্যাঁ, ঢাকাতেও অনেক বৃষ্টি পড়ছিল। আজকে একটু বৃষ্টি কম, বৃষ্টি হয়নি এখনো। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তোমরা কেমন আছো সেটা অবশ্যই জানিয়ে দিবে আমাকে কমেন্টে। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। দেখছি প্রায় 148 জনের মতো জয়েন করে ফেলেছো। দেখি তোমাদের কি অবস্থা। মাত্র দুপুরের খাবার খাচ্ছি। তুমি তো ফাঁকিবাজি করছো, খাবারও খাচ্ছো প্লাস ক্লাসও করছো, ভালোই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু জয়েন করে ফেলেছো। অনেক মজা করছি। ওয়াইফাইটা ওয়াইফাই লাইন কেটে গেছে। আচ্ছা, ওয়াইফাই লাইন কেটে গেছে, তুমি জোড়া লাগিয়ে নাও। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজ তাড়াতাড়ি আসছেন, একজন বলছে হ্যাঁ আজকে তাড়াতাড়ি আসে। চট্টগ্রামে পুরো বন্যা হয়ে গেছে। যদি বন্যা হয়ে যায় একটু নিজেকে এবং নিজের পরিবারকে নিরাপদ জায়গায় রাখার চেষ্টা করো এবং নিজেও নিরাপদ জায়গায় থাকো। ঠিক আছে? তোমাদের জন্য দোয়া থাকবে যাতে তোমাদের এই বন্যা সমস্যা খুব দ্রুতই সমাধান হয়ে যায়। হুম, আমি গত ক্লাসটা মিস করেছি, একটু রেকর্ডিংটা দেখে নিবা। কোন একটা ক্লাস যদি মিস হয়ে যায়, তোমাদের কিন্তু অ্যাপেই ওই রেকর্ডিংটা থাকে। জাস্ট একটু মনে করে দেখে নিবা। হোমওয়ার্ক হোমওয়ার্ক কমপ্লিট করছি ভাই। হ্যাঁ, যারা যারা হোমওয়ার্ক কমপ্লিট করছে তাদের তো অবশ্যই আমার ক্লাসে তাদের নাম লেখা থাকে। স্যার আমি নতুন ভর্তি হয়েছি, আগের ক্লাসগুলো করা হয়নি, আজকের ক্লাসটা করা কি ঠিক হবে? হ্যাঁ, করতে পারো, সমস্যা নাই। ঠিক আছে, তবে আগের ক্লাসগুলো একটু রেকর্ডিং দেখে নিও, তোমাদের অ্যাপেই রেকর্ডিংটা আছে। কে এইচডব্লিউ কিভাবে দেখাবো এটা আজকে বলে দেবো, ডিটেলসই আজকে বলে দেবো। গত ক্লাসেও বলে দিয়েছিলাম, আজকে আরেকবার বলে দেবো, সমস্যা নেই। ভাইয়া কোথায় রেকর্ড ক্লাস পাবো? তোমাদের অ্যাপেই বাবা, আপনি কি রুমান খন্দকার? আমি তো আমার নাম এটাই জানতাম। আচ্ছা, সরি টু সে, আমিও নতুন এইচডব্লিউ কিছুই জানি না। আচ্ছা, তুমি রেকর্ডিং ক্লাসটা দেখে নিও, অ্যাপে রেকর্ডিং ক্লাসটা দেখে নিলেই হয়ে যাবে। আচ্ছা, স্যার আমি নতুন। আচ্ছা, তোমাকে অভিনন্দন, তোমরা আমাদের সাথে যুক্ত হয়েছে যারা নতুন। ভাইয়া আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করা হয়নি, হয়ে যাবে, কোনো টেনশনের কিছু নেই। একটা প্লেলিস্ট আকারে দেওয়া থাকলে স্যার গতি ক্লাসগুলো একসাথে, ওইটা ফিজিক্সের যে ভাইয়া আছে তাকে জিজ্ঞেস করো। আমাকে গ্রুপে অ্যাকসেপ্ট করে নাই, করবে ভাই, কোনো সমস্যা নাই। আমার পরিবার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। আর আমার পরিবার তো তোমরাও, তোমরা কেমন আছো সেটা জানো। ওয়ালাইকুম সালাম। দেখতে পাচ্ছি আস্তে আস্তে অনেকে কিন্তু জয়েন করে ফেলেছো। স্যার আমি পুরাতন, মারিয়া বিশ্বাস, গুড। ভর্তি পরীক্ষার জন্য ক্লাস হবে না ভাই, আমাদের হলি ক্রস কলেজে ভর্তি পরীক্ষার জন্য ক্লাস হবে না। আমাদের একটা রেকর্ডিং সেশন, রেকর্ডেড ক্লাস তোমাদের দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সেরা কলেজে ওইটা দেখে নিলেই হবে। খুব বেশি আহামরি কঠিন কিছু আসে না, ঠিক আছে, জাস্ট প্র্যাকটিসের মধ্যে থাকো, দেখবা যে তুমি নিজেও পেরে যাবা। জান্নাতুল মাওয়া, তোমার টেক্সট কি দেখতে পাই না? এই যে তো দেখতে পাইছি। ভাইয়া আমিও নতুন। আচ্ছা, যারা যারা নতুন তারা তো ভালোই। আহ এইচএসসি 26 এর ক্লাসের অ্যাক্সেস গুলো দেওয়া হয়নি এখনো। হবে ভাই, আস্তে আস্তে পেয়ে যাবা। আশা করা যায় ঈদের আগেই পেয়ে যাবা, নাহলে ঈদের পরে পাবা। পাবা শিওর, ঠিক আছে, কোনো টেনশনের কিছু নেই। তোমরা জাস্ট আমরা যেভাবে যেভাবে তোমাদেরকে সাজেশন দিতেছি ওইভাবে পড়তে থাকো, দেখবা যে খুব ইজিলি তুমি কোপ আপ করতে পারছো। ওকে। ভাইয়া আপনি তো শর্টকাট শেখান। ভাইয়া শর্টকাটটা না, যেটা আসলে তোমার সহজ পদ্ধতি, সেই পদ্ধতিটা শিখাই। তুমি যখন বইটা খুলবা তখন দেখবা যে এই পদ্ধতিটা অনুসরণ করলেই তুমি আসলে নাম্বার নিয়ে আসতে পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আজকে কি পোল আছে? হ্যাঁ আছে ভাইয়া। সিকিউ এমসিকিউ করাবেন না? হ্যাঁ, তোমাদের জন্য সিকিউ এমসিকিউ এর জন্য একটা ক্লাস থাকবে, সেখানে আমরা সিকিউ এমসিকিউ করাবো, কোনো টেনশন নাই। ঠিক আছে, তোমরা যতটা মনে করো যে চিন্তিত, মনে রাখবা তোমাদের থেকে বেশি চিন্তিত আমরা তোমাদেরকে নিয়ে।
সো তোমাদের কোন জিনিসটাতে ভালো হয় সেই জিনিসটা আমরা আগেই প্রেডিক্ট করে সেইভাবেই মনে করো ক্লাসগুলো নেই। সো কোনো টেনশনের কিছু নেই, জাস্ট তুমি ক্লাসগুলো নিয়মিতভাবে করো, দেখবা যে তুমি ভালো মতোই করতে পারছো। যাদের আইসিটি বই নিয়ে কোনো সমস্যা নাই, আজকে আমার ক্লাসগুলা করো, তাহলেই হবে। ঠিক আছে? পরে আইসিটি বই আস্তে, আস্তে ধীরে কিনো। সাবমিট করে দিছি, ঠিক আছে? সমস্যা নাই। যাদের এইচডব্লিউ আমি সাবমিট করে নিছি। কোনো টেনশনের কিছু নাই। এই অধ্যায়ের কয়টা ক্লাস হবে? আজকেরটা বাদ দিয়ে আরো 5 টা ক্লাস হবে। ঠিক আছে? এই ক্লাসগুলো করতে কি ল্যাপটপ লাগবে? এই ক্লাসগুলো করতে আপাতত ল্যাপটপ লাগবে না। বাট তুমি যখন ৪র্থ অধ্যায় আর ৫ম অধ্যায় করবা, তখন একটু ল্যাপটপ থাকলে বেটার। ভাইয়া কলেজ অ্যাডমিশন আইসিটি আছে? কিছু, কিছু কলেজে আসে। যেমন মনে করো হলিক্রসে মাঝে, মাঝে যদি এমসিকিউ থাকে, তখন আইসিটি ঢুকায় দেয়। ঠিক আছে? তো ওইটা আবার 9-10 এর আইসিটি আরকি। ঠিক আছে? আইসিটি বইয়ের পিডিএফ দিলে ভালো হতো। সবই পাবা। আস্তে ধীরে সবই পাবা। কোনো টেনশনের কিছু নেই। ঠিক আছে? তুমি সবই পাবা। আচ্ছা, তো আমরা আস্তে ধীরে শুরু করি। অনেকেই কিন্তু জয়েন করে ফেলেছো। একটা জিনিস দেখো, আমরা কিন্তু শুরু করেছিলাম সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস পর্ব ৩। ঠিক আছে? তার মানে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের আমাদের ২টা ক্লাস অলরেডি হয়ে গেছে। আজকে ৩য় পর্ব। যারা বিগত ক্লাসগুলো করতে পারো নাই তাদের জন্য বলবো, তোমরা জাস্ট অ্যাপে যাবা, আগের 2টা ক্লাসের রেকর্ডিং আছে, জাস্ট দেখে নিবা। রেকর্ডিং দেখলেই এনাফ। সত্যি কথা বলতেছি, আগের 2টা ক্লাসের রেকর্ডিং দেখলেই এনাফ। ঠিক আছে? একজন বলছে ভাইয়া এই অধ্যায় এত বড়, বিশ্বাস করো ভাইয়া এই অধ্যায় থেকে একটা সিকিউ থাকেই। মানে আমি এখনই বলে দিতে পারি একটা সিকিউ আসবেই তোমার বোর্ডে, আর 2টা থাকারও সম্ভাবনা আছে। সো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, খুবই মজার অধ্যায়। আমি আরো খুব সহজে করে দিছি, তাহলে ভালো হবে। ভাইয়া কলেজের বই কি কলেজে ভর্তি হওয়ার পর কলেজ থেকে বলে দিবে কোন বই নিব? হ্যাঁ, তোমার কলেজ থেকেই বলে দিবে যে তারা কোন বই পড়াবে। আহ গত ক্লাস করিনি, আজকে কি করব? হ্যাঁ ভাই, করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে শুরু করি আস্তে ধীরে। তো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এটা আমরা শুরু করছিলাম। তো এই হলো আমার নাম, মোহাম্মদ রুমান খন্দকার। ঠিক আছে? মোহাম্মদ রুমান খন্দকার। তোমরা আমাকে রুমান ভাইয়া বা স্যার যেটা খুশি বলতে পারো। রুমান ভাইয়া অথবা স্যার, যেটা খুশি তোমরা আমাকে ডাকতে পারো, ভাইয়া অথবা স্যার। ঠিক আছে? রুমান ভাইয়া অথবা স্যার, যেটা তোমার মন চায় বলতে পারো। পড়াশোনা করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ডিপার্টমেন্ট ছিল রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। রোবট নিয়ে খেলাধুলা করছি অনেক, টুকটাক বানানোর চেষ্টা করছি। আর এখানে বাকি কিছু তথ্য দেওয়া আছে, যেটা তোমরা দেখে নিতে পারো। এটাতে আসলে সময় নষ্ট করতে চাই না। ওকে, এখন আসি আমাদের হোমওয়ার্ক। ঠিক আছে? যারা যারা হোমওয়ার্ক করছো তাদের তো নাম লিখতে হয়। তো এই হইলো আমার আজকের স্টার। ঠিক আছে? যাদের নাম পায়া গেছো তারা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। ঠিক আছে? তোমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, যাদের নাম তোমরা আছে, তোমাদের আজকের স্টার। ঠিক আছে? দেখো কার কার কোন জায়গায় নাম পাওয়া গেছে। তোমরা আজকের স্টার, স্ক্রিনশট নিয়ে ফেলো। তাহলে আজকে অনেক জনে আমাদের আছে। তো আমরা যদি একটু তাদেরকে অনার করি, তাদেরকে আমরা যেহেতু স্টার, তাহলে তাদের নামের সাথে সামনে একটা করে স্টার লাগাই দিচ্ছি। ঠিক আছে? স্টার 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 স্টার, এই যে আমাদের স্টার, এখানেও স্টার লাগাই দিই, তাহলে ভালো হবে। অনেক স্টার আজকে আমার। ঠিক আছে? অনেক স্টার। যারা যেখানে নাম পাচ্ছ তার একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। ঠিক আছে? যারা যেখানে নাম পাচ্ছ সেটা স্ক্রিনশট নিয়ে ফেলো, যে তোমাদের নাম এখানে চলে আসছে। এন্ড এটা কিন্তু তোমরা শিখবো জিতবো গ্রুপেও পোস্ট করে দেখাইতে পারো যে ভাইয়া আমি ভালো হোমওয়ার্ক করছিলাম, এই যে আমার এখানে ভাইয়ার নাম লিখছে। ঠিক আছে? এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই কয়জনই কি এইচডব্লিউ দিছিল? না, আরো আছে। ঠিক আছে? আরো আছে যাদের এইচডব্লিউ গুলো আমি দেখছিলাম এবং খুবই সুন্দর করে করছো। তাদের নামগুলা এখন আসবে। এই যে আরো দেখো কত মানুষ, আরো কত মানুষ। ঠিক আছে? তাদেরকেও আমি স্টার লাগিয়ে দেই। দেখো এইখানে কারা কারা আছো, তারাও স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো। ঠিক আছে? দেখো আগের স্লাইডে যাদের পাও নাই, তারা এই স্লাইডে অবশ্যই পেয়ে যাবা। দেখো কারা কারা চলে পেয়ে গেছো। ঠিক আছে?
দেখো তোমরা কার নাম কোথায় আছে দেখো। না ভাই, ফার্স্ট সেকেন্ড থার্ড না, যারা ভালো ভালো হোমওয়ার্ক করছো সবাইকে আমি স্টার দিছি, ঠিক আছে? দেখো যা কার কার পেয়ে গেছো তারা স্ক্রিনশট নিয়ে ফেলো, ঠিক আছে? তোমাদের কিন্তু যারা ভালো হোমওয়ার্ক করছো তাদের নাম এখানে টুকে দিয়েছি, ঠিক আছে? সবার নামই এখানে মোটামুটি দেওয়ার চেষ্টা করছি। এখন আমি একটা জিনিস বলি ভাইয়া, এই কয়জন কি ভাই এতগুলা নাম দেখাইলেন, ফার্স্ট একটা স্লাইডে অনেকগুলা নাম ছিল, এই স্লাইডে অনেকগুলা নাম আছে, এই কয়জনই কি না, আরো আছে, ঠিক আছে? আরো স্টার হইছে, তাদেরটা আমি একটু দেখাই। এই হইলো লাস্ট, ঠিক আছে? এইখানে যাদের নাম নাই তাদের হয় এইচডব্লিউ খুবই ভালো হয় নাই, বা মনে করো যে এইচডব্লিউ তে ভুল আছে বা কিছুই ঠিক মতো করতে পারো নাই, ঠিক আছে? এই হইলো আমাদের লাস্ট স্লাইড। তো অনেকে হোমওয়ার্ক করছো এবার, ঠিক আছে? আমি যখন এই হোমওয়ার্কের লিস্ট চাচ্ছিলাম আমার ডিপার্টমেন্টের কাছে, আইসিটি ডিপার্টমেন্টের টিমের কাছে বলছিলাম যে এবার যারা, তখন তারা বলছে ভাইয়া এবার এত হোমওয়ার্ক আসছে, সেই আমার খুব ভালো লাগছে যে এবার অনেকে তোমরা হোমওয়ার্ক করছো, ঠিক আছে? এটা চেষ্টা করবা যাতে তোমাদের এই হোমওয়ার্ক গুলো ভালোভাবে দেখতে পাই। তো দেখো এই লাস্ট স্লাইডেও অনেকের নাম আসছে, যারা যারা তাদের নাম খুঁজে পাইছো তারা স্ক্রিনশট নিয়ে ফেলো, ঠিক আছে? সেই একটা জিনিস, তোমরা অনেকে হোমওয়ার্ক করছো, বিশ্বাস করবা না, তোমরা হলো আমার কাছে এখন মনে হইতেছে তোমাদের ব্যাচটা সেই একটা ব্যাচ, কারণ তোমরা এত বেশি হোমওয়ার্ক জমা দিছো, যেটা আসলে আমি যখন নাম্বার গণনা করছিলাম ভাই হিউজ, ঠিক আছে? অনেক সেই তো সেই এখন বলছে ভাইয়া এইচডব্লিউ চেক করেননি, করছি ভাইয়া, তোমাদের যে সবার অ্যান্সার গুলা চেক করছি, রিপ্লাই গুলা দেওয়া হয় নাই, কারণ অনেক অনেক হোমওয়ার্ক জমা পড়ছিল। তো তো যাই জাস্ট আমি মনে কর প্রত্যেকের এইচডব্লিউ গুলা দেখছিলাম যে অ্যান্সার গুলা ঠিক আছে কিনা, প্রসেস ঠিক আছে কিনা, হয়তো রিপ্লাই দেওয়ার সময় পাইনি, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের মোটামুটি হোমওয়ার্কের এই বিষয়টা শেষ। যারা যারা হোমওয়ার্ক করছো তাদের জন্য অসংখ্য অসংখ্য অভিনন্দন, তোমরা তো সবাই আজকে স্টারে আছো। এবং মজার বিষয়, যে কয়টা হোমওয়ার্ক আমি আজকে দেখছি কারো হোমওয়ার্কে ভুল আসে নাই, মোটামুটি সবাই সঠিক অ্যান্সার দিছো, সবার হাতের লেখা সুন্দর ছিল, সবাই খুব গুছানো এবং পরিপাটি উত্তর দিয়েছো। তবে একটা জিনিস মনে রাখবা, নেক্সট ক্লাসের হোমওয়ার্ক যেন কালকের মধ্যে আমি পাই, ঠিক আছে? এটা আমি বলে দিব, যেই দিন ক্লাস থাকবে সেই দিন সকালে উঠে জমা দিবা, সেই জিনিস এরপর থেকে আমি অ্যালাউ করব না, ঠিক আছে? চেষ্টা করবা একদিন আগে জমা দিতে, ঠিক আছে? এটা আমি লাস্টে হোমওয়ার্কের সময়ও বলে দিব। ওকে, আমি লাস্টে বলে দেবো এইচডব্লিউ কোথায় জমা দিব। এখন আসি আজকের ক্লাসে। আজকে আমরা কি কি পড়বো? বুলিয়ান অ্যালজেব্রা পড়বো, সত্যক সারণী কি সেটা পড়বো, তারপরে ডি মর্গানের ল পড়বো, গাণিতিক সমস্যাবলী। এই চারটা জিনিস আজকে আমরা কভার করার চেষ্টা করব। বুলিয়ান অ্যালজেব্রা, সত্যক সারণী, ডি মর্গানস ল, আর কিছু গাণিতিক সমস্যাবলী দেখার চেষ্টা করব। তো বেসিক আলোচনা দিয়ে শুরু করি। ফার্স্টে হলো বুলিয়ান চলক, ঠিক আছে? বুলিয়ান চলক আসলে জিনিসটা কি, ঠিক আছে? বুলিয়ান চলক যুক্তিবিদ্যার মতো কাজ করে। যেমন এই চলকের দুইটা ভ্যালু থাকে, এই চলকের দুইটা ভ্যালু থাকে। আমরা জানি চলক বিভিন্ন মান নিতে পারে, এটা আমরা জানতাম, তাই না? চলকের বিভিন্ন সময় মান চেঞ্জ হতে পারে, ধ্রুবক কনস্ট্যান্ট থাকে, তাই না? মানে ওইটার মান কখনো সাধারণত চেঞ্জ হয় না। কিন্তু বুলিয়ান চলক বা চলকের ক্ষেত্রে আমরা জানি মান চেঞ্জ হয়, কিন্তু বুলিয়ান চলকের মান আবার সর্বোচ্চ দুইটা হইতে পারে। যেমন তুমি বলতে পারো আইদার এটা একটা সত্য কথা অথবা একটা মিথ্যা কথা, তাই না? সত্য অথবা মিথ্যা হইতে পারে। তেমনি তুমি বলতে পারো একটা বাল্ব অন অবস্থায় আছে অথবা অফ অবস্থায় আছে, এটাও তুমি বলতে পারো, একই জিনিস। আবার এটাও বলতে পারো যে এটা একটা ট্রু নেচার বুঝাইতেছে আর এটা একটা ফলস নেচার বুঝাইতেছে। এই জিনিসটাকেই তুমি যদি বাইনারিতে রিপ্রেজেন্ট করো তখন এটাকে লেখা যাবে 0 আর 1। তার মানে বুলিয়ান চলকের দুইটা ভ্যালু হইতে পারে। কয়টা ভ্যালু হইতে পারে? দুইটা ভ্যালু, আইদার 0 হইতে পারে অথবা 1 হইতে পারে। বা এটাকে যদি ট্রু ফলস আকারে বলি তাহলে একটা ট্রু হবে আর একটা ফলস হবে। অথবা যদি এরকম বলি সার্কিটে কোন একটা বাল্ব জ্বলে আছে কিনা, সেটাকে একটা বলবো অন হইছে, তাহলে অফ হবে আরেকটা। আরো সুন্দর করে বললে কোন একটা তথ্য সত্য হইতে পারে অথবা কোন একটা তথ্য মিথ্যা হইতে পারে। তাহলে বুলিয়ান চলকের সর্বোচ্চ ভ্যালু কত?
তোমরা বলতে পারবা বুলিয়ান চলকের সর্বোচ্চ ভ্যালু হলো 1, সর্বনিম্ন ভ্যালু 0, এর মাঝামাঝি আর কোনো ভ্যালু নাই। এটাই হলো বুলিয়ান চলকের বৈশিষ্ট্য। ঠিক আছে, এইটা হলো সর্বনিম্ন ভ্যালু। ঠিক আছে, এইটা হলো সর্বনিম্ন আর এইটা হলো সর্বোচ্চ। এই ভ্যালুর বাইরে বুলিয়ান চলকে আর কোনো ভ্যালু নাই। ঠিক আছে, বুলিয়ান চলকে আর কোনো ভ্যালু নাই। বুঝতে পেরেছি? এখন আমরা যদি সামনে যাই, বেসিক কিছু লজিক। ঠিক আছে, বেসিক কিছু লজিকের ক্ষেত্রে আমাদের একটা জিনিস জানতে হবে। তিন ধরনের লজিক হইতে পারে। এক হইল অর অপারেশন, যেটাকে আমরা যোগের সাথে সমতুল্য ধরবো আর কি, অর অপারেশন, বা যেটাকে আমরা আলটিমেটলি অথবা বলি। ঠিক আছে, অথবা। আরেকটা কি আছে, এন্ড অপারেশন। ঠিক আছে, এন্ড অপারেশন, এন্ড অপারেশন। ঠিক আছে, এন্ড অপারেশন। এই এন্ড অপারেশনকে আমরা গুণের সাথে কল্পনা করি। এটা আসলে গুণের সাথে আমরা আসলে কল্পনা করি, আর এটাকে আসলে অনেকটা এবং বলি, যে এইটাও হইতে হবে এইটাও হইতে হবে। আরেকটাকে আমরা বলি পূরক অপারেশন বা কমপ্লিমেন্ট, যেটা বলি পূরক, পূরক অপারেশন। এই তিনটা অপারেশন সাধারণত হয়। ঠিক আছে, তিনটা অপারেশন হয়। এখন প্রশ্ন আসতে পারে এই তিনটা অপারেশনটা আসলে কেমন কেমন দেখতে। ঠিক আছে, তিনটা অপারেশনের কথা বলছেন। যেমন তুমি যদি অর অপারেশনে দেখো, জিনিসটা যদি এরকম হয়, ধরো দুইটা কইরা ভ্যালু আছে, ধরো এটার মানে হইলো এরকম দাঁড়ায় যে দেখো প্রথম তিনটা ভ্যালু কিভাবে আসলে রেজাল্টটা আসতেছে সেটা তোমার মাথায় ঢুকছে, কিন্তু লাস্টের যে ভ্যালুটা আসতেছে সেটা তোমার মাথায় একটু ঢুকতে অসুবিধা হবে অর অপারেশনের ক্ষেত্রে। যে ভাইয়া এক আর এক যোগ করলে তো আসলে 2 হয়, আপনি এখানে 1 লিখছেন, অর অপারেশনে তো এটা তো আসলে মানা যায় না। তোমার কথা সত্য, তোমার কথা সত্য যে ভাইয়া 1 আর 1 যোগ করলে তো 2 হওয়ার কথা। এবার আমরা বলি বুলিয়ান আসলে কি কাজ করে। 1 বলতে আসলে কি বোঝায়? সত্য, তাই না? সত্য বোঝায়, বা কোন একটা বাল্ব অন হয়ে আছে। তাহলে এরকম লিখছি, একজনে বলছে বাল্বটি অন হয়ে আছে, আরেকজনে বলছে যে বাল্বটি অন হয়ে আছে। রেজাল্ট কি? বাল্বটি অন হয়ে আছে, এন্ড বাল্বটি অন হয়েছে মানে কি? 1। তার মানে অথবা বলতে যে কোনো একজন যদি বলে সত্য, তাহলে ওই রেজাল্ট সত্য, এইটা বুঝতে হবে। ধরো এ আর বি দুইজন ব্যক্তি, দুইজনই বলছে যে এই বিষয়টা সত্য, তার মানে রেজাল্ট কি? সত্য। অথবা মানে হলো একজনে বলছে সত্য আরেকজনে বলছে মিথ্যা, কিন্তু অথবা বললে একটা যদি সত্য হয়ে যায় তাহলে ওইটাই সত্য। এইটা হইলো অর অপারেশনের খেলা। এন্ড অপারেশন আবার বলতে হবে যে না, দুইজনেরটাই সত্য হইলে আমি সত্য দিব, না হইলে সত্য কাউন্ট করব না। জিনিসটা অনেকটা এরকম। তুমি যদি দেখো, ধরো সেম জিনিস, 0 ইন্টু 0, 1 ইন্টু 0, 0 ইন্টু 1, আরেকটা হলো 1 ইন্টু 1। তাহলে ফার্স্টেরটা হলো 0, এটা কত হবে? 0, এই পরেরটাও 0, আর এটা 1। আশা করি এইটা বোঝাটা একটু সহজ, তাই না? যে যখনই দুইজনই বলতেছে না এটা সত্য, তখনই শুধুমাত্র 1 হয়েছে। ঠিক আছে, এটা বুঝতে হবে। আচ্ছা, একজনে বলছে 1 মানে তো মিথ্যা, দেখি তো আমি কি সেটা লিখছিলাম। আয় হায় আয় হায়, ভুল করে ফেলছি, সরি 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 সরি। আচ্ছা, এখানে একটু ভুল হয়ে গেছে, কথার ফাঁকে ফাঁকে আমি একটু ভুল লিখে ফেলছি। অন মানে 1, অফ মানে 0। ঠিক আছে, এটা হবে। আয় হায়, বিশাল একটা ভুল হয়ে গেছে, তাই না? সর্বোচ্চ সর্বনিম্ন করে ফেলছি। ওকে, সরি, এটা হলো সর্বোচ্চ,
মানে সত্য হইলো সর্বোচ্চ ভ্যালু, ঠিক আছে, সত্য সর্বোচ্চ, এটা হলো সর্বনিম্ন। ধন্যবাদ, তোমরা জিনিসটা হঠাৎ করে খেয়াল করছো, আমার হঠাৎ করে মাথায় মনে হচ্ছে কি রে, এটা হলো সর্বনিম্ন, ঠিক আছে, এইটা হলো সর্বনিম্ন, এইটা একটু বুঝতে হবে। এখানে ব্যাঞ্চিত্রের সেট কিন্তু লুকিয়ে আছে, ঠিক আছে, তার মানে একটা হলো সর্বোচ্চ আর একটা হলো সর্বনিম্ন, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। অন বা সত্য তার সর্বোচ্চ ভ্যালু হইলো 1, মিথ্যার ক্ষেত্রে সর্বনিম্ন ভ্যালু হইলো 0, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, এখন আমরা যদি আশা করি ঠিকই লিখছি এবার, মিথ্যা, ফলস, ঠিক আছে, সত্য, অন, ট্রু, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো জিনিসটা এইভাবে, এটা হলো গুণের অপারেশন, যেটাকে আমরা এন্ড অপারেশন বলতেছি। জিরোর সাথে জিরো গুণ করলে, বাট এটাকে গুণ বলবো না, এন্ড অপারেশন বলবো এখন থেকে, ঠিক আছে, গুণ দেখলে আমরা সেটাকে এন্ড অপারেশন বলবো। জিরোর সাথে জিরো এন্ড অপারেশন করলে জিরো আসে, এবং শুধুমাত্র 1 তখনই আসবে যখন দুইটা ভ্যালুই 1 থাকে। আশা করি বুঝতে পারছো, এটা হলো এন্ড অপারেশনের খেলা। আচ্ছা, বেসিক লজিক কি? বেসিক লজিক জিনিসটা হইলো যে এইভাবে কখন কোন অপারেশন হইলে আমার মনে করো ভ্যালু কোনটা কেমন আসবে, সেটাকে আমরা বেসিক লজিক বলতেছি। লজিক্যাল মানে যুক্তি, ঠিক আছে, লজিক বলতে যুক্তি, ঠিক আছে, লজিক জিনিসটার মানে হলো যুক্তি, ঠিক আছে, যুক্তিবিদ্যার খেলা, এটার মানে হলো যুক্তি। তার মানে প্রাথমিক যুক্তিতে আসলে কি বোঝায়, ঠিক আছে, লজিক মানে যুক্তি। ওকে, বুঝতে পারছো, তার মানে একটু জিরো দিয়ে হিসাব করে এটা আসলে আসে। আর পূরক কি? পূরক বলে হলে এরকম, জিরোর উপরে যদি এরকম আমি একটা বার দেই, তাহলে সেটা আসলে 1 চলে আসবে, আবার 1 এর উপর যদি আমি বার দেই তাহলে 0 চলে আসবে, এটাই হলো পূরক, মানে একটার উল্টা, ভ্যালুর উল্টা, ঠিক আছে। যেমন এটা বলতেছো সত্য নয়, ঠিক আছে, এই যে ধরো 1 মানে কি সত্য, এই উপরে একটা বার থাকার কারণে এটা বোঝাইতেছে সত্য নয়, ঠিক আছে, সত্য নয়, তার মানে কি সত্য নয় মানে কি মিথ্যা, আবার মিথ্যা নয় তার মানে কি এটা সত্য। অনেক সময় বারের জায়গায় আমরা এইভাবেও লিখি, ঠিক আছে, 1 বারের জায়গায় আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে একটা দাগ দিয়ে দিতে পারি, এইটা দ্বারাও কমপ্লিমেন্ট বুঝায়, ঠিক আছে, এটা দ্বারাও কমপ্লিমেন্ট বুঝায়, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এইভাবেও লেখা যায়, শুধুমাত্র বার না লিখে এভাবেও লেখা যায়। আবার অনেক সময়, দাঁড়াও, অনেক সময় বারটা নিচেও থাকতে পারে, ঠিক আছে, এই যে বারটা উপরে আছে, এই বারটা নিচেও লেখা যায়, নিচে লিখেও ওই একই বোঝায়, ঠিক আছে, আর এটা 0, এইভাবে কিন্তু লেখা যায়, এটা মাথায় রাখবা। আশা করি বেসিক লজিক পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এগুলা কি মুখস্থ করব? করতে করতে হয়ে যাবে ভাই, মুখস্থ করার কিছু না, নরমাল দেখো, জিরোর সাথে জিরো গুণ করলে, নরমাল গুণ করলে যেটা হয় সেটাই দেখো, 1 into 1। শুধুমাত্র একটা জিনিস মনে রাখবা, যোগের ক্ষেত্রে মানে অর অপারেশনের ক্ষেত্রে সর্বোচ্চ ভ্যালু 1 হয়, কখনো 2 দিবেন না, ঠিক আছে। বাকি সব জিনিস তোমরা নরমাল যোগের হিসাব দেখো, জিরোর সাথে জিরো যোগ করলে 0 হয়, 1 এর সাথে জিরো যোগ করলে 1 হয়, জিরোর সাথে 1 যোগ করলে 1 হয়, 1 এর সাথে 1 যোগ করলে সর্বোচ্চ ভ্যালুই যেহেতু 1, তাই এটা 1ই হবে। আর কেন 1 হয় সেটা একবার বুঝাইছি। আর নরমাল গুণেরটাও তো বুঝছোই, পূরক মানে জাস্ট চেঞ্জ হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, আর বাকি সব জিনিসই কি সেম। বুঝতে পারছি, ইজি জিনিস। এখন দেখি, ওকে, এবার দেখো এই জিনিসগুলো আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি সেইটাই মনে করো লিখিত ফরম্যাটে দেওয়া আছে, একটু চোখ বুলাই নাও, জাস্ট আমরা এতক্ষণ পর্যন্ত যা বুঝেছি তাই এখানে লেখা আছে, জাস্ট একটু চোখ বুলাই নাও। জাস্ট একটু চোখ বুলাই নাও, আশা করি বুঝতে পারছো, যা এতক্ষণ শিখাইছিলাম সেই জিনিসই এখানে ওরা একটু মনে করো লিখিত ফরম্যাটে দিছে, যেটা একবার চোখ বুলাই নিলেই হয়ে যাবে। ওকে, তাহলে সামনের দিকে যাই, আশা করি পারবা। তারপরে বলছে বুলিয়ান অ্যালজেব্রা করার সময় সবার প্রথম পূরক, সবার প্রথমে পূরক এই জিনিসটা আগে হিসাব করতে হবে। ধরো অনেক সময় আমরা যে বদমাস শিখছিলাম না, ফার্স্টে ব্র্যাকেট করতে হয়, তারপরে ডিভিশনে যাইতে হয়, তারপরে হলো গুণে যাইতে হয়, এইভাবে করে একটা শিখছিলাম না বদমাস, যে আমরা যদি এরকম ম্যাথমেটিক্যাল ওয়েতে থাকে, তো এইখানে বলছে যদি আমার এরকম একটা বড় একটা এক্সপ্রেশন থাকে, সবার প্রথমে পূরক করব, তারপরে করব গুণ, সব শেষে করব যোগ।
তবে পাশাপাশি অসংখ্য প্রক্রিয়া থাকলে ব্র্যাকেট ব্যবহার করে বিভ্রান্তি কমানো যায়। ঠিক আছে, ধরো এরকম দেওয়া আছে এ ইনভার্স কিভাবে লেখা যায়, ধরো এরকম আছে এ ইনভার্স প্লাস বিসি প্লাস ধরো ডি, তাই না, এরকম আছে। এখন দেখো তোমার আসলে সবার আগে প্রায়োরিটি থাকবে এই মনে করো বার যেটা আছে না সেটার উপরে। দেখো এখানে এর জায়গায় এ ইনভার্স এরকম থাকতে পারে, তাই না, এ বি বার থাকতে পারে না। তো ফার্স্ট হলো পূরককে কনসিডার করতে বলছে, তারপরে হলো গুণকে কনসিডার করব। কখনো এইভাবে লেখা যাবে না যে, দেখো কখনো তোমরা এরকম লিখতে পারবা না এ আর বি কে আলাদা করে ফেলি ভাই, আবার সি প্লাস ডি কে আলাদা করে ফেলে ভাই, জিনিসটাকে সম্ভব না। কারণ কি, আগে হলো গুণের অপারেশন করতে হয় আগে, যেহেতু গুণ করে ফেলছি তখন এরপরে যোগের হিসাব, বুঝতে পারছি। তো এটা আস্তে আস্তে করতে করতে বুঝে যাবা, এখন যদি মাথার মধ্যে নাও ঢোকে কোনো সমস্যা নাই, এটা আমরা করতে করতে নিজেরাই বুঝে ফেলবো। সামনের দিকে যাই, মৌলিক উপাদ্য যোগের। ঠিক আছে, যোগের কিছু মৌলিক উপাদ্য, আমরা এখন পর্যন্ত বুলিয়ান যোগ শিখছিলাম না, দেখো কিছু উপাদ্য মৌলিক দেখাই যোগের অপারেশন। ঠিক আছে, ধরো একটা চলক নিলাম বুলিয়ান চলক এ, তার সাথে যদি জিরো করি তাহলে কি আসা উচিত। ঠিক আছে, এর সাথে জিরো যোগ করতেছে, রেজাল্ট কি আসা উচিত। দুইটা কন্ডিশন হইতে পারে, তাই না, দুইটা কন্ডিশন হইতে পারে। এক, এর ভ্যালু জিরো হইতে পারে, এর ভ্যালু 1 হইতে পারে। যদি এর ভ্যালু জিরো হয় আর এর ভ্যালু 1 হয় তখন কি হয়, জিরোর সাথে জিরো যোগ, রেজাল্ট কত হইতেছে জিরো, তারপরে 1 এর সাথে জিরো যোগ, রেজাল্ট হইতেছে 1। এখন দেখো তো এখানে একটা প্যাটার্ন পাওয়া যাইতেছে কিনা, দেখো একটা প্যাটার্ন পাওয়া যাবে। প্যাটার্নটা হলো এরকম, এর ভ্যালু যাই ধরতেছি না, এর ভ্যালু যাই ধরতেছি সেইটাই রেজাল্টে আসতেছে, সেইটাই রেজাল্টে আসতেছে, তাই না, এর ভ্যালু জিরো ধরলে জিরোই আসে, এর ভ্যালু 1 ধরলে 1ই আসে, তার মানে এটার রেজাল্ট হবে 1, সরি এ। তার মানে কোন একটা বুলিয়ান চলকের সাথে যদি জিরো যোগ করি বা অর অপারেশন করি তাহলে সেটা ওই রেজাল্টটাই ব্যাক করে, ওই রেজাল্টটাই কি করে, ব্যাক করে, এটা মনে রাখবো। সেকেন্ড আরেকটা বিষয়, এর সাথে যদি 1 যোগ করি, ঠিক আছে, এটা ভালো মতো বোঝান, এর সাথে 1 যোগ করি, সিনারিও একই। ঠিক আছে, সিনারিও যেহেতু এক, তাহলে আমরা একটু চেষ্টা করি যে কপি কইরা নিই আগে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু কপি কইরা নিই, লক করে নিই। এখন যদি আমরা কপি করলাম, ভালো কথা। এখন কপি করে আমরা যদি পেস্ট করতে থাকি, ধরো এরকম, ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে একটা পাইতেছি, দুইটা পাই, ঠিক আছে। তো ফার্স্টে ধরো কপি করলাম, তাহলে এখান থেকে আমরা যদি একটা ইম্পোর্ট করি তাহলে এটা আসতেছে, এইটাকে আমরা নিচে নিয়ে রাখলাম, আমাদের আরো একটা লাগবে, তাহলে আমরা আরেকটা ইম্পোর্ট করে ক্লিপবোর্ডে করি, তাহলে আরেকটা, সরি আমরা একটু কষ্ট কমাইতেছি আর কি। ঠিক আছে, তাহলে এটা হলো 3 নাম্বারটা, আরেকটা হইলো যদি ইম্পোর্ট দেই, এই তো আরেকটা চলে আসছে, যা আমাদের একটু কষ্ট কমে গেছে সেই। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা একটু মুছে দেই, এই জায়গাগুলো একটু মুছে দিলেই হয়ে যাবে। ওকে, আর এই জায়গাটা একটু মুছে দেই, আমরা একটু কষ্ট কম করতে চাই, বেশি কষ্ট করা ভালো না। ঠিক আছে, আমাদের শর্টকাটও মাঝে মাঝে শিখতে হবে। আচ্ছা, তো এখন দেখো এ অর 1 এইটার ক্ষেত্রে আবার কি হয়, দেখো দুইটা সিনারি হইতে পারে। এ হলো বুলিয়ান চলক, এ যেহেতু বুলিয়ান চলক তার মানে এর দুইটা ভ্যালু হওয়া সম্ভব, 0 আর 1, তাই না। তাহলে যদি 0 হয় তখন দেখো কিরকম হয়, 0 1 রেজাল্ট 1, তাই না, রেজাল্ট 1।
আবার একটা জিনিস হতে পারে 1 যোগ 1, রেজাল্ট কত 1। দেখো তো একটা জিনিস, কোনো কিছুর সাথে যদি 1 অর অপারেশন হয়, কোনো কিছুর সাথে 1 অপারেশন হয়, এর ভ্যালু যাই থাকুক না কেন, এর ভ্যালু যাই থাকুক না কেন, অলওয়েজ রেজাল্ট কত আসে 1 আসে। যেহেতু 1 আসে, তাহলে আমরা বলতে পারি এইটা সবসময় 1ই হবে। তার মানে সর্বোচ্চ ভ্যালুর সাথে যদি কোনো জিনিস বুলিয়ান চলক যোগ থাকে, তাহলে ওইটাই রেজাল্ট আসবে। আচ্ছা, এরপরে যদি এর সাথে এ যোগ থাকে, তখন কি হবে? এই কন্ডিশনটা আবার দেখি। দেখো দুইটা কন্ডিশন, এর ভ্যালু 0 হইলে 0 যোগ 0, 0 আসতেছে। এর ভ্যালু 1 হইলে 1 যোগ 1, 1 আসতেছে। তার মানে এখান থেকে সবসময় এর ভ্যালুটাই আসবে। বুঝতে পারছি? এর ভ্যালুটাই সব সময় আসবে। তার মানে এটা হবে হলো এ। 4 এ আসি। যদি কোনো কিছুর সাথে তার কমপ্লিমেন্ট যোগ অবস্থায় থাকে, কোনো কিছুর সাথে তার কমপ্লিমেন্ট যোগ মানে অর অপারেশন থাকে, তখন কি কি কন্ডিশন হইতে পারে? 0 হইলে, এইখানে 0 হইলে এর ভ্যালু যেহেতু 0, এর ভ্যালু যেহেতু 0, তাহলে ফার্স্টে 0, তার কমপ্লিমেন্ট কত 1, আবার 1 হইলে এটা 0, রেজাল্ট সবসময় 1 হয়। তার মানে আমরা বলতে পারি কোন বুলিয়ান চলক তার কমপ্লিমেন্টের সাথে যোগ অবস্থায় থাকলে সেটা সবসময় 1 হবে। আশা করি এইটুক পর্যন্ত ক্লিয়ার হইছো। এইটুক পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে যাও, তাহলে আই গেস আমাদের ম্যাক্সিমাম জিনিসই হয়ে গেছে। খুবই সহজ জিনিস, আশা করি পারবা। ঠিক আছে, কঠিন কিছুই না। বুঝতে পেরেছি? খুবই সহজ জিনিস। আচ্ছা, ভালো কথা। সেম জিনিসটাই আমরা একটু পরে আবার রিপিট করা লাগবে। সো আমরা একটা কাজ করি, এটার একটা কপি মাইরা নেই। আচ্ছা, লক কইরা পুরা জিনিসটার একটা কপি নিয়ে নেই, কারণ এইটাই আমরা আবার ইউজ করব গুণের জন্য। যেহেতু গুণের জন্য ইউজ করব, তাহলে আমরা একটা কপি নিয়েই নিতে পারি। ভালো কথা, নিয়ে নিলাম। আশা করি যোগ বা বুলিয়ান যোগের হিসাব নিকাশ হয়ে গেছে। পরে আসি বুলিয়ান গুণের ক্ষেত্রে। তো বুলিয়ান গুণের ক্ষেত্রে আমরা কি করব? ভালো কথা চলে আসছে, একটু মুছে দিব কিছু কিছু জায়গায়। ঠিক আছে, ওকে। ফার্স্টে এই জিনিসগুলো মুছে দেই, এই জিনিসগুলো রিপিটেড লেখা লাগবে না। ওকে, মাঝখানের জিনিসগুলোও মুছে দেই, মাঝখানের জিনিসগুলোও লাগবে না, কারণ এখন গুণ নিয়ে খেলবো। এই ক্ষেত্রেও যোগের জিনিসগুলো আমরা মুছে দিতে পারি। আচ্ছা, যোগের জিনিসগুলো মুছে দিলে এগুলো যায়, মুছে দিই, সমস্যা নাই। এটাও মুছে দেই, এটাও মুছে দেই। ওকে, আর এই যে এ দেখছো টেকনোলজি, টেকনোলজিয়া মানে চাইলেই আমরা কত সহজে করে ফেলতে পারতেছি। তার মানে এখন এন্ড এর অপারেশন যদি হয়, a ইনটু 0 এর জন্য কি হবে, a ইনটু 1 এর জন্য কি হবে, আরেকটা হইলো a ইনটু a এর জন্য কি হবে, টু a বার এর জন্য কি হবে, চারটা। এখন দেখো, আমরা যদি সেম জিনিসটাই আবার একটু কল্পনা করা শুরু করি, 0 তাই না, এর ভ্যালু 0 হইলে জিনিসটা আসতেছে 0, আর এখানে অলরেডি একটা 0 আছে, আবার 0 সরি 1 ইনটু 0 হবে। তাহলে 1 ইনটু 0, তার মানে এটা আসতেছে 0, এটাও আসতেছে 0। তার মানে জিনিসটা দেখো, এর ভ্যালু যাই থাকুক না কেন, এ এর ভ্যালু যাই থাকুক না কেন, গুণ অপারেশনে কোনো একটা চলকের সাথে গুণ থাকলে 0 সবসময় 0ই রেজাল্ট দেয়। এটা কিন্তু স্বাভাবিকভাবে আমরা নিজেরাও বুঝি। ঠিক আছে, বুঝতে পারো? তোমরা একটু করে ফেলো, সমস্যা নাই, আস্তে ধীরে করো। আমি তো বুঝাইতে টাইম লাগে, তোমরা সাথে সাথে করে ফেলতে পারবা। আচ্ছা, এখন দেখো এইটার ক্ষেত্রে কি হয়, এর ভ্যালু 0 থাকলে আর এইটার সাথে যদি 1 গুণ অবস্থায় থাকে, রেজাল্ট আসছে 0। যদি 1 এর সাথে 1 থাকে, তাহলে রেজাল্ট আসে 1। এখন দেখো তো এটা কার সাথে মেলে, দেখো এটা মিলে, এর ভ্যালু যা থাকে, যদি এর সাথে 1 গুণ অবস্থায় থাকে, তখন এর ভ্যালু যা হইতে পারে সেই ভ্যালুটাই কিন্তু তোমার এখানে চলে আসে। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি, এর সাথে গুণ অবস্থায় কিছু থাকলে, 1 গুণ অবস্থায় থাকলে, তখন আমরা লিখতে পারি সেটা এ ভ্যালুই আসবে। ঠিক আছে, সেই ভ্যালুটা কি আসবে,
এ ভ্যালুই আসবে। আচ্ছা এখন দেখো গুণ অবস্থায় থাকলে কি হয়। গুণ অবস্থায় থাকলে জিরোর সাথে যদি জিরো গুণ করি, জিরোর সাথে জিরো গুণ করলে জিরো হবে। আবার ওয়ানের সাথে যদি ওয়ানের আমরা বুলিয়ান গুণ করি তাহলে রেজাল্ট আসবে ওয়ান। তার মানে আলটিমেটলি এটা কার সমান, এ এর সমান। তাহলে আমরা লিখে ফেলতে পারি এটা এ আসবে। ঠিক আছে, এটা কি আসবে, এ আসবে। বুঝতে পারছি। এখন দেখো 4 নাম্বারটার ক্ষেত্রে একটা যদি জিরো হয় আরেকটা কি হবে, ওয়ান হবে। তাহলে ফার্স্টের এর ভ্যালু ধরছি জিরো, তাহলে আরেকটার ভ্যালু হবে ওয়ান, রেজাল্ট জিরো। একটার ভ্যালু ওয়ান হলে সেটা হবে জিরো, তার মানে জিরো। তার মানে সবসময় রেজাল্ট কত আসবে, জিরো আসবে। একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, স্ক্রিনশট তুলে রাখলে একদম ইজি। ঠিক আছে, এটা আমরা বুলিয়ান গুণের অপারেশন শিখাই দিয়েছে। বুঝতে পারছো কত সহজ জিনিস, একবার করতে করতে গেলে তোমাদের মাথাতেও গেঁথে যাবে। খুব সহজ জিনিস, একবার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে তোমরা খুব সহজে এগুলি বুঝতে পারবা। ঠিক আছে, তো আমরা সামনের দিকে যদি একটু আগাই। আচ্ছা, বুলিয়ান বিনিময় উপপাদ্য। ঠিক আছে, বুলিয়ান বিনিময় উপপাদ্য কি এটা একটু আমরা দেখি। একটা হলো যোগের জন্য, আরেকটা হলো গুণের জন্য, দুইটা আছে। ঠিক আছে, যোগ এবং গুণ কি কি আছে ভাইয়া দেখো। এ আর বি যোগ করা যা কথা বা অর করা যা কথা, এইটা করাও সেই কথা। আবার এ আর বি এর গুণ করা যা কথা, বি আর এ এর গুণ করা সেই কথা। খুবই সহজ জিনিস, তোমার মাথায় এটা এমনিতেই ঢুকে গেছে। ঠিক আছে, খুবই সহজ জিনিস, কনসেপ্ট এটা। আচ্ছা ওকে, এ হলো বুলিয়ান চলক, বি হলো বুলিয়ান চলক। এগুলি চলক, বুলিয়ান চলকের সর্বোচ্চ সর্বনিম্ন ভ্যালু কত, সর্বোচ্চ ভ্যালু ওয়ান, সর্বনিম্ন ভ্যালু জিরো, মানে দুইটা ভ্যালুই সম্ভাব্য। ঠিক আছে, এই দুইটার বাইরে আর কোনো ভ্যালু হতে পারে না। এই কারণে আমরা বাকিগুলা কন্ডিশন গুলা দেখে নিছি। ঠিক আছে, আচ্ছা আমাদেরকে করতে দেন, করতে দিব ভাই, কোনো সমস্যা নাই। ওকে, সামনের দিকে যাই। এরপর হলো বুলিয়ান অনুষঙ্গ উপপাদ্য, এইটারও যোগ বিয়োগ আছে। ঠিক আছে, এইটারও যোগ বিয়োগ আছে, সরি যোগ বিয়োগ নাই, সরি গুণ আছে। ঠিক আছে, এইটার ক্ষেত্রে বলে আমরা এরকম লিখতে পারি, আবার এটাকে এইভাবেও লেখা যায়, আসলে কোনো পার্থক্য নাই, সেম জিনিসটাই। বি ইন্টু সি লেখাও যা কথা, সাথে সি লেখাও সেই কথা। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, খুবই সহজ জিনিস। খুবই সহজ জিনিস। একজন জিজ্ঞেস করছে ভাইয়া আমাকেও করতে দেন সেটের সূত্র অনুযায়ী। ঠিক আছে, কত সহজ তাই না। এটা খুবই সহজ জিনিস। আগের স্লাইড আরেকবার, আচ্ছা আগের স্লাইড একটা দেখো। ঠিক আছে ওকে, বুঝতে পারছি আশা করি, অনুষঙ্গ উপপাদ্য। এরপরে বিভাজন উপপাদ্য। ঠিক আছে, বিভাজন উপপাদ্য জিনিসটা এরকম, দুইটা হইতে পারে। এক হইলো এরকম, সেটারে বুঝাই হলো, ঠিক আছে একটা, আরেকটা হইতে পারে এরকম, এটাকে লেখা যায়। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, এইটা আমাদের মাথায় রাখতে হবে। এই জিনিসটা একটু তুলো, তুলে দেখো নিজেরা বুঝতে পারো কিনা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, এটা পারতে হবে, পারলে এটা মুখস্থ করে ফেলো। দেখো খুবই সহজ জিনিস, বাট এটা কিন্তু মনে করো পারা লাগবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। এটা পারা লাগবে, সবাই একটু তুলে ফেলো, পারলে আরেকবার একটু নিজেরা খাতা প্র্যাকটিস করো, এটা কিন্তু লাগবে। বুঝতে পারছো, এটা খুবই ইম্পর্টেন্ট।
খুবই ইম্পর্টেন্ট, এটা আসলে লাগবেই। বুঝতে পারছি। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া, ফার্স্টেরটা বোঝা যায়, এ এর সাথে বি গুণ করব, আবার এ এর সাথে সি গুণ করব, এইটা সহজে বোঝা যায়, ফার্স্টেরটা বোঝাটা একটু সহজ। কিন্তু ভাইয়া সেকেন্ডটা তো আমার আসলে মনে হইতেছে না হবে, কারণ আপনি লিখছেন এ প্লাস বা অর বিসি, এটা আসলে কেমন, এটার আমি আসলে একটা ব্যাখ্যাও লিখে দিই, ঠিক আছে? ঠিক আছে, তোমাদের জন্য একটু ব্যাখ্যা বা প্রমাণ যেটা বলো, সেকেন্ডটার জন্য আমরা একটু ব্যাখ্যাটাও লিখে দিই, ঠিক আছে? সেকেন্ডটার ব্যাখ্যা অনেক সময় আসে বা প্রমাণ আসে, ঠিক আছে? আমরা একটু লিখে দিই, দ্রুত লিখবো। ফার্স্টে আমরা দেখি কি লেখা যায়। ধরো রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করলাম, ঠিক আছে? রাইট হ্যান্ড সাইড থেকে কি দেওয়া আছে, এ অর বি সি, তাই না? নরমাল গুণ করো, এ এ আসবে, তারপরে এ সি আসবে, তারপরে আসবে এ বি আসবে, তারপরে আসবে কত, বিসি, তাই না? তারপরে আসবে বিসি। এইটুক পর্যন্ত নরমাল গুণ, সেটা তোমরা নিজেরাও পারবা। দেখো এসি, এখন দেখো তো আমি এ কমন নিতে পারি কিনা। এ কমন নিলে কি আসতেছে, আচ্ছা আরেকটা জিনিস এখানে অ্যাড করে দিই। দেখো দুইটা এ থাকা মানে কি, এর সমানই, আমরা কিছুক্ষণ আগে দেখছি গুণ করা অবস্থায়, দুইটা এ গুণ করা অবস্থায় থাকলে যা কথা, একটা এ থাকলেও সেম কথা। এইটুক পর্যন্ত দেখো ঠিক আছে কিনা, ঠিক আছে? এইটুক পর্যন্ত দেখো, এরপরে কি আসে, এইটুক পর্যন্ত থাকার পরে আমরা যখন এটা লিখছি, একটু সরলীকরণ করছি, এরপরে দেখো কি আসতেছে, আমি যদি এ কমন নেই, ঠিক আছে, আমি যদি চাইলে যদি এ কমন নেই, তখন কি হবে, ধরো এ কমন নিছি, এ কমন নিলে কি আসতেছে, 1 প্লাস সি, সি প্লাস বি প্লাস বিসি, এই জিনিসটা হয়েছে। এখন এই জিনিসটা যখন হয়েছে, দেখো কমন নেওয়া হয়েছে, এখন কমন নেওয়া হইলে একটা জিনিস দেখো, 1 এর সাথে যদি কোনো জিনিস যোগ করা অবস্থায় থাকে, আমরা জানি সর্বোচ্চ ভ্যালুর সাথে যদি যোগ করা অবস্থায় থাকে, সেটা কার সমান, 1 এরই সমান। তার মানে এই টোটালটার জায়গায় আমি 1 লিখতে পারি, আর এখান থেকে বিসি, আর এর সাথে 1 থাকলে এই আসে, তার মানে এখান থেকে বিসি, যেটা লেফট হ্যান্ড সাইডের সমান। তোমরা চাইলে এটা তুলে নিতে পারো, ঠিক আছে? এই প্রমাণটা তুলে নিতে পারো। ঠিক আছে, তুলে নিও, ইজি জিনিস। আচ্ছা আরেকবার বুঝাই দিই, ধরো আমরা এইটার প্রমাণ করতেছি, ঠিক আছে? 2 নাম্বারটার প্রমাণ। এখন 2 নাম্বারটার প্রমাণের ক্ষেত্রে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করছি, তো ভালো কথা, রাইট হ্যান্ড সাইডে যা লিখছি তাই লিখলাম। তারপরে নরমাল গুণ, নরমাল গুণটা কেমনে, নরমাল গুণটা কেমনে, এ এর সাথে এ এর গুণ করছি ফার্স্টে, তারপরে এ এর সাথে সি এর গুণ করছি, তারপরে এর সাথে এর, সরি বি এর সাথে এর গুণ করছি, আবার বি এর সাথে সি এর গুণ করছি। নরমাল আমরা এরকম গুণ শিখে আসছি না ম্যাথে, ওই জিনিসটা করছি। তারপরে হলো নরমালি এ লিখছি, এটা হলো গুণের ফলে যেটা আসছে সেটা। তারপরে কি করছি, আমরা জানি দুইটা এ গুণ অবস্থায় থাকা যে কথা, সেটা আসলে একটা এর সমান, তো ওইটা এ তে রূপান্তর করে নিছি। সেকেন্ড বিষয় করছি কি, বাকিগুলো তো সেম লিখছি, ঠিক আছে? এখন আসি এখানে, আমরা একটা জিনিস দেখছিলাম যে এই জায়গাটাতে একজনের সমস্যা, ভাইয়া 1 এর সাথে যোগ করলে আসলে আপনি এটা 1 লিখছেন কেন, ঠিক আছে? 1 কেন লিখছেন, এটা তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে। এটা কি যোগ অবস্থায় আছে না, সর্বোচ্চ ভ্যালু যদি 1 কারোর সাথে যোগ হয়ে যায়, সেটার রেজাল্ট সবসময় 1ই আসে। জিনিসটা আমরা যদি একটু দেখাই, একটু দেখাই, এই দেখো, কোন কিছুর সাথে যদি 1 যোগ করা অবস্থায় থাকে,
সেটার রেজাল্ট সবসময় 1ই হয়। এখানে আমি যতগুলা চলকই যোগ করি না কেন 1 এর সাথে যোগ হয়ে গেছে মানে রেজাল্ট 1ই আসবে। ঠিক আছে? এইটা সবসময় মনে রাখবা। বুঝতে পেরেছি? ওকে। ওকে। তাহলে আমরা সামনে যদি যাই। ওকে। আশা করি এখন বুঝতে পারছো। এই টপিকটা কোথায় কাজে লাগবে? সবকিছুতেই কাজে লাগবে। সামনে আরো সরলীকরণ করব। তখন দেখবা যে এই কনসেপ্ট গুলাই কাজে লাগতেছে। ঠিক আছে? আমরা একটু সামনের দিকে যাই। এরপরে আসছে বুলিয়ান সহায়ক উপপাদ্য। বুলিয়ান সহায়ক উপপাদ্যটা একটু দেখাই দিই। ঠিক আছে? বুলিয়ান সহায়ক উপপাদ্য। ঠিক আছে? বুলিয়ান সহায়ক উপপাদ্য কি বোঝায়? এক এর সাথে যদি আমরা এরকম লিখি সেটা রেজাল্ট সবসময় এ আসবে। ঠিক আছে? ওকে। আরেকটা হইলো আমার কাছে যদি এরকম থাকে সেটারও রেজাল্ট এই আসবে। এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে ভাইয়া এটা আসলে কেমনে সম্ভব? কোনো চিন্তা নাই, আমরা প্রমাণই করে দেখাই। ঠিক আছে? এই দুইটা হলো সহায়ক উপপাদ্য। জিনিসটা কি এরকম যদি থাকে একটা নিজের ভ্যালু ওইটা গুণ অবস্থা আরেকটা ভ্যালুর সাথে থাকলে জিনিসটা এরকম হয়। ধরো আমরা লেফট সাইড থেকে শুরু করি। লেফট সাইডে কি আছে? তাই না? দুইটা এ চলে আসতেছে, আরেকটা কি চলে আসতেছে? এ বি চলে আসতেছে। এইটুক পর্যন্ত দেখো দুইটা এ আর অর কইরা এ বি গুণ নরমাল গুণ। এখন দুইটা এ থাকা যা কথা একটা এ থাকাও সেই কথা। দেখো এই পজিশনটা আবার ওইটার সমান হয়ে যাইতেছে। ঠিক আছে? ওইটার সমান হয়ে যাইতেছে, ভালো কথা। তাহলে ওইটা আর প্রমাণ করে দেখান লাগতেছে না। এটা তো ওই সেকেন্ড যেই নিয়মটা আছে সেই সেকেন্ড নিয়মটার মতো ওই ফরম্যাটে আছে। এখন এ যদি কমন নিয়ে ফেলি, এ যদি একবার কমন নিয়ে ফেলি তাহলে দেখো কি হইতেছে, এখান থেকে 1 আসতেছে আর এখান থেকে বি আসতেছে। আর আমি জানি কোন জিনিসের সাথে 1 যোগ হয়ে গেলে রেজাল্ট 1 আসে। তাহলে আলটিমেটলি এ চলে আসতেছে লেফট হ্যান্ড সাইড, সরি রাইট হ্যান্ড সাইড হবে। রাইট হ্যান্ড সাইড এই যে আমাদের প্রমাণ চলে আসছে, সেই না? ঠিক আছে? রাইট হ্যান্ড সাইড কত ইজি, কয়েকবার প্র্যাকটিস করলে তোমরা নিজেরা পারবা। এখন প্রশ্ন আসছে সেকেন্ডটা কেমনে? সেকেন্ডটা এই যে দেখো, সেকেন্ডটা এই যে এখান থেকে শুরু, জাস্ট এ কমন নিবা তাইলে হয়ে যেতেছে। তার মানে এই দুইটা উপপাদ্যকে সহায়ক উপপাদ্য বলে এবং তোমরা চাইলে এইটা অনেক জায়গায় আমরা সরলীকরণের সময় ডিরেক্টলি ব্যবহার করতে পারবো। তখন আর এরকম বারবার দেখাইতে হবে না। তখন আমরা এইটা যদি কোনো ফরম্যাটে পাই তখনই আমরা লিখে ফেলতে পারবো। ঠিক আছে? বুঝতে পারছি? ওকে। একজন লিখছে এ বি ইজ ইকুয়াল টু 1। না ভাই, এ বি ইকুয়াল টু 1 না, এ কমন নিছি, এ কমন নিছি। এ কমন নিলে এখানে 1 আসে আর এখানে বি আসে। ঠিক আছে? দেন ওইখান থেকে 1 এর সাথে বি যোগ হলে সর্বোচ্চ ভ্যালু 1ই চলে আসে। ঠিক আছে? বুঝাই দিছি আই গেস। বুঝতে পারছো? ওকে ওকে ওকে, আই গেস পারছো। সামনের দিকে যাই। ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্য ইম্পর্টেন্ট। এইটা আসলে পরীক্ষায় আমাদের অনেক অ্যাপ্লাই করা লাগবে। দেখো ডি মর্গানের উপপাদ্য আসলে কি? দুইটা আছে। একটা হইলো আমার যদি এরকম থাকে যোগের সাথে আমি যদি এরকম কমপ্লিমেন্ট আকারে রাখি, ঠিক আছে? যোগের সাথে যদি আমরা এরকম কমপ্লিমেন্ট আকারে রাখি তাহলে আমাদের কি হবে? ঠিক আছে? তাহলে আমাদের কি হবে? দেখো এরকম যদি যোগ অবস্থায় থাকে এবং পুরাটার উপরে বার থাকে, এটাকে আমি ভাইঙ্গা লিখতে পারি এইভাবে, আলাদা আলাদা বার হবে এবং মাঝখানে একটা ইন্টু চিহ্ন চলে আসবে। ঠিক আছে? এই হলো ডি মর্গানের ফার্স্ট উপপাদ্য। সেকেন্ড উপপাদ্য হলো ধরো দুইটা জিনিসের মধ্যে গুণ অবস্থায় আছে এবং গুণের উপরে বার আছে। গুণের উপরে বার থাকলে এটা ভাঙলে আবারও দুইটার উপরে বার চলে আসবে, বাট মাঝখানে একটা যোগ চিহ্ন বা অর চিহ্ন চলে আসবে। এইটা হলো ডি মর্গানের উপপাদ্য। বুঝতে পারছি? ওকে। তার মানে পুরাটার উপরে বারে যা থাকবে প্লাস থাকলে গুণ হয়ে যাবে, গুণ থাকলে প্লাস হয়ে যাবে। খুবই সহজ জিনিস, আশা করি বুঝতে পারছো।
ঠিক আছে? খুবই সহজ জিনিস। তো এটা একবার মনে করো ট্রাই করলে নিজেরাই পেরে যাবে। ডি মর্গানের উপপাদ্য খুবই সহজ। আমরা আস্তে, আস্তে দেখাবো। ঠিক আছে? ওকে। যাদের একটু বুঝতে সমস্যা হইতেছে, ভাইয়া একটু মাথার উপর দিয়ে যাচ্ছে, তাদের বলবো ভাইয়া কোনো চিন্তা নাই। তুমি বাসায় আরেকবার রেকর্ডিংটা দেখে নিবা, দেখবা যে তুমি বস হয়ে গেছো। ঠিক আছে? বস, পুরা বস। ওকে। এরপরে দেখো আমাদের এখানে এক নজরে সকল বুলিয়ান সূত্রগুলা দেওয়া আছে। তোমরা একটা চোখ বুলাই নিতে পারো। একটু চোখ বুলাই নাও। ঠিক আছে? বা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। স্ক্রিনশট নিয়ে রাখলে তোমরা ওই জিনিসগুলা পরে আবার দেখাবো। ঠিক আছে? একটু চোখ বুলাই নাও। একটু দেখে নাও। ওকে। দেখো এই জিনিসটা ডি মর্গানের উপপাদ্য। এটা গুণ গুণ এ বি থাকলে ধরো এ আর বি থাকলে মনে করবা এদের মধ্যে গুণ অবস্থায় আছে। ঠিক আছে? এ আর বি থাকলে ধরে নেবা কি গুণ অবস্থায় আছে, যোগ না থাকলে। ওকে। আগের স্লাইডও দেখো যদি কারো এটা লাগে, একটু স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নিলেই পারবা। বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা সামনে যাই। সামনে এইটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। আশা করি আমরা এগুলা সবই আলোচনা করছি। ঠিক আছে? এইটাও আমরা মোটামুটি সবকিছু আলোচনা করছি, সহায়ক উপাদ্য বাকিগুলা জিনিস। আরেকটা জিনিস এইটা একটু বলে দেই, এইটা একটু লাগবে। ঠিক আছে? দ্বৈত পরিপূরক বা বিপরীতক মানে একটা জিনিসের উপর একটা বার থাকলে তো সেটাকে কমপ্লিমেন্ট বলে। দুইটা বার থাকা মানে আলটিমেটলি ওইটা এ এর সমান। মানে মিথ্যা মিথ্যাকে কাইটা ফেলছে, মানে আলটিমেটলি সত্য হয়ে গেছে, এইটা বুঝাইতেছে। তার মানে মিথ্যা মিথ্যাকে কেটে ফেলছে। বুঝতে পারছো? এই জিনিসটা এইখানে বুঝাইছে যে মিথ্যা মিথ্যাকে কেটে ফেলছে। আচ্ছা, এইখানে কয়েকটা অপারেশন আছে। এটা হইলো যোগের অপারেশন। ঠিক আছে? যোগ। এটা সব গুণের অপারেশন গুলা একসাথে। আর এটা হলো যোগ ও গুণ মিলে। যোগ ও গুণ মিলে। ঠিক আছে? যোগ ও গুণের অপারেশন। ঠিক আছে? মিলে আর কি বলা যেতে পারে। যোগ ও গুণ মিলে। আচ্ছা, এটা তেমন কিছু না, অলরেডি আমরা এগুলি দেখে ফেলছি। আমরা এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি সেটারই একটা সারমর্ম এখানে দেওয়া আছে। ঠিক আছে? তোমরা যদি একটু চোখ বুলাও তাহলে নিজেরাই বুঝতে পারবা যে ভাইয়া হ্যাঁ দেখাইছিলেন প্রত্যেকটা জিনিসই। আচ্ছা, এখন আমরা একটা সত্যক সারণীর বিষয়ে জানবো। যে সত্যক সারণী জিনিসটা কি? সত্যক সারণী হলো আমরা ইনপুট দিলে আউটপুট কি আসতে পারে সেইটা বুঝায়। ঠিক আছে? ইনপুট দিলে আউটপুট কি আসতে পারে এবং সেইটা একটা টেবিল আকারে যদি আমরা লিখি তাহলে সেটাকে বলা হইতেছে আমাদের সত্যক সারণী বা ট্রুথ টেবিল। ঠিক আছে? সত্যক সারণী বা ট্রুথ টেবিল, এটার আমরা ইংলিশটাও লিখে দেব। এটাকে আমরা বলি ট্রুথ টেবিল। ঠিক আছে? ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলের একটা জিনিস, চলকের সংখ্যা যদি দুইটা হয় তাহলে মানে দুইটা ইনপুট থাকে, যদি চলকের সংখ্যা দুইটা হয় তাহলে ইনপুটের সংখ্যা হবে 4টি। চলকের সংখ্যা যদি n হয় ইনপুটের সংখ্যা হয় 2 টু দি পাওয়ার nt। ঠিক আছে? কিছুই মাথার মধ্যে ঢুকে নাই, তাই না? এখন আমরা জিনিসটা একটা ট্রুথ টেবিল করেই দেখাই। ঠিক আছে? আমরা একটা ট্রুথ টেবিল করেই দেখাই, তাহলে তোমাদের মাথার মধ্যে ঢুকবে। ধরো আমরা যোগের ট্রুথ টেবিল করব। যোগের বা অর অপারেশনের ট্রুথ টেবিল। এটা আমরা নিজেরা একটু করে দেখি। ঠিক আছে? অর অপারেশনের ট্রুথ টেবিল। সেখানে সত্যক সারণী বা ট্রুথ টেবিল যেটি বল না কেন। কার ট্রুথ টেবিল? অর অপারেশনের। ঠিক আছে না? তাহলে ধরো, হ্যাঁ, যোগের বা অর অপারেশনের সত্যক সারণী বা ট্রুথ টেবিল যেটি বল না কেন, যোগের বা অর অপারেশনের সত্যক সারণী। ঠিক আছে? এখন এই সত্যক সারণীতে ধরো আমি দুইটা চলক নিলাম, এ বি এবার নিব না, ধরো সি আর ডি নিলাম। ঠিক আছে? চলক কয়টা নিলাম? সি আর ডি। এটা কি ইনপুট, এই দুইটা কি ইনপুট। ঠিক আছে? এখন আউটপুট ধরো আসবে এক্স। ঠিক আছে? আউটপুট এক্স। এখন সি আর ডি ইনপুট। এখন বলছে চলকের সংখ্যা যদি দুইটা হয় ইনপুটের সংখ্যা কয়টা হবে? 2 স্কয়ার, তাই না? 2 টু দি পাওয়ার n এর খেলা চলবে। তাহলে কয়টা হবে? 4টা। তাহলে 4টা ঘর টানি, তখন 4টা ঘর হয়ে গেছে। এখন আমরা লিখবো এইভাবে, যেহেতু 4টা করে এইভাবে লিখবো। ফার্স্টে ইনপুট এরকম হইতে পারে, 0 হইতে পারে, 1 হইতে পারে।
0 হইতে পারে 1 হইতে পারে। দেখো একটা ঘর পর পর রিপিট করতেছি 0 1 0 1, পরেরটাতে রিপিট করব দুইটা ঘর পর পর 0 0 1 1 0 0 1 1। ভালো কথা। এখন যদি আমরা এই দুইটার অর অপারেশন করি, 0 আর 0 অর অপারেশন করলে 0 হয়, এটা 1 হবে, এটা 1 হবে, এটা 1 হবে। আমরা অর অপারেশন এই জিনিসটা দেখছি। এই জিনিসটাই আসলে আমাদের ট্রুথ টেবিল। ঠিক আছে, এই জিনিসটাই আমাদের কি ট্রুথ টেবিল। বুঝতে পারছি? এইটা আমাদের ট্রুথ টেবিল। তার মানে আমরা ইনপুটে আসলে কি কি দিব এবং আউটপুটে যেটা পাবো সেটা যদি একটা টেবিল অনুসারে আমরা লিখে দিতে পারি, সেটাকে আমরা সত্যক সারণী বা ট্রুথ টেবিল বলি। বুঝতে পারছি? এখন এখানে দেখো যে আমরা কিন্তু 0 1 0 1 করছি। এখানে ইনপুটের সংখ্যা দুইটা ছিল বিধায় আমরা মনে করো যে এটা 2 স্কয়ার লিখছি, কারণ এটা এন্ড অপারেশনের ছিল, তাই না? এন্ড অপারেশনের ছিল। এখন যদি এরকম হয় ভাই ইনপুট তিনটা এ বি সি, ঠিক আছে, ইনপুট যদি তিনটা হয় তাহলে এখানে কত হবে 2 টু দি পাওয়ার কিউব, তার মানে 8টা ইনপুট দেওয়া লাগবে। তখন সি এর এ বি সি বসাবো, 8টা ঘর লাগবে। তখন 8টা ঘরে তখন কি করব, এরকম ফার্স্টের ঘর সবসময় 0 1 0 1 একবার পর রিপিট করব, পরের ঘর দুইবার পর রিপিট করব, 3 নাম্বার ঘরে কয়বার পর রিপিট করব, 4বার পর, 4 ঘর পর 4 ঘর, 0 4টা, তারপরে 4টা 1। ভাইয়া যদি 4টা ইনপুট থাকে তখন তো 16টা হয়ে যাবে, তখন কি করব, 4টা দিয়ে শেষ করছিলাম না, 4টা পর, তারপর হলো 8টা ঘর পর, মানে 2 এর পাওয়ার আকারে সবসময় আমি এই জিনিসটা করতে থাকবো। আস্তে আস্তে করো, জিনিসটা নিজেরাই বুঝতে পারবা। এটা আসলে এখনই একবারই বুঝে ফেলা লাগবে না, আস্তে আস্তে আমরা নিজেরাই বুঝে ফেলবো। ঠিক আছে, সামনের দিকে যাই। এখন বলছে লজিক ফাংশনের সরলীকরণ করা। লজিক ফাংশনের সরলীকরণ করা জিনিসটা আসলে কি? ঠিক আছে, সরলীকরণ করাটা আসলে কি বুঝাইতেছে? ঠিক আছে, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। সরলীকরণ বলতে মানে একটু ছোট করা। ঠিক আছে, এত বড় না লিখা, যেমন এত বড় জিনিসটা যেই আউটপুট দিবে এই জিনিসটাও সেমই আউটপুট দিবে, এটাকে সরলীকরণ বলতেছে। ঠিক আছে ভাইয়া, ব্রেক দেন। আচ্ছা যাও, একটু ব্রেক দিলাম, 5 মিনিটের ব্রেক। ব্রেক। ঠিক আছে, 4টা 5-এ শুরু করব। আবার একটু মুখে পানি দিয়ে এসো, যাও শুরু করব। ঠিক আছে, 4টা 5-এ শুরু করবো আবার। যাও যাও, ব্রেক দিতে বলছো, যাও ব্রেক দিলাম একটু। ঠিক আছে, যাও একটু মুখে
এখন কি শোনা যাচ্ছে? মানে সাউন্ডে কি এখন ঠিকঠাক মতো আসতেছে? দেখো, এখন আশা করি ঠিক শোনা যাওয়ার কথা। ঠিক আছে, এখন আশা করি ঠিক শোনা যাওয়ার কথা, মানে শুনতে পাবা, এখন শুনতে পাবা। হ্যাঁ, এখন ঠিক মতো শোনার কথা, কারণ এখন একটু সমস্যা হয়েছিল, ঠিক করে দিয়েছে। ঠিক আছে, আশা করি অনেকে চলে এসেছো, চলে এসেছো, চলে এসেছো, ছোট্ট বন্ধুরা চলে এসেছো। দেখতে পাচ্ছি থর থর করে বেড়ে যাচ্ছে তোমাদের পার্টিসিপেন্টস এর সংখ্যা। স্যার আগের ক্লাসগুলো কি করা লাগবে? অবশ্যই করা লাগবে ভাইয়া। আগের ক্লাসগুলো না করলে ওইখানে মারা খেয়ে যাবা। ঠিক আছে, অনেকটা সমস্যা হয়ে যাবে। তো আগের ক্লাসগুলো করবা, তো আগের ক্লাসগুলো করলে তোমার আসলে সমস্যাগুলো সলভ হয়ে যাবে। বুঝতে পেরেছি? তো আগের ক্লাসগুলো করে ফেলো। হুম, ওকে ওকে ওকে, ঠিক আছে, পড়তে থাকো আস্তে ধীরে। হুম, ঠিক আছে। আসো আসো আসো, দেখতে পাচ্ছি আস্তে আস্তে সংখ্যা কিন্তু বাড়তেছে। আগের কয়টা ক্লাস? আগের 2টা ক্লাস। ঠিক আছে ভাই, ঈদের বন্ধ থাকবে কি? অবশ্যই ঈদের বন্ধ তো থাকবে। ঈদে আনন্দ করবা না? আমাদেরকে তোমরা আনন্দ করতে দিবা না একটু? তোমাদেরও আনন্দ করতে দেওয়া হবে, আমাদেরকেও আনন্দ করতে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা আমরা একটু যাই, সামনে আগাই আস্তে ধীরে। এখন সরলীকরণ করা বলতে যেটা আসলে বোঝায় সেটা হলো যে এইটাকে একটু ছোট করে আনা। জিনিসটা কেমন? ধরো আমি এখান থেকে শুরু করতেছি, দেওয়া আছে কি এইটা। ঠিক আছে, এটা হলো এবি, এটা দেওয়া আছে। এখন বলছে যে এইটাকে সরলীকরণ করে দেখাও, যে এইটার থেকে এইটা বানানো যায় কিনা, মানে ছোট করা যায় কিনা। ঠিক আছে, এইটা বলছে যে এটাকে একটু সরলীকরণ করে দেখাও। ভালো কথা ভাইয়া, সরলীকরণ করে ফেলি। তো সরলীকরণ করলে যেটা করতে হবে সেটা হলো ফার্স্টে এ ইনভার্স আমি যদি কমন নেই, এ ইনভার্স কমন নিলে কি আসতেছে? বি আর বি ইনভার্স চলে আসতেছে, বি আর বি ইনভার্স চলে আসতেছে, তাই না? এরকম চলে আসতেছে বি আর বি ইনভার্স। এখন কোন জিনিসের যদি ইনভার্স থাকে, দেখো এই যে এখানে দেখো এই জিনিসটা, এই রুলটা, কোন একটা চলক তার কমপ্লিমেন্টের সাথে অর অপারেশন করলে রেজাল্ট কত আসে? 1 চলে আসে। রেজাল্ট কত চলে আসে? 1 চলে আসে, তাই না? তাহলে আমরা লিখতে পারি বি এর সাথে বি এর কমপ্লিমেন্ট যোগ করলে আলটিমেটলি 1 চলে আসবে। ঠিক আছে, আলটিমেটলি কত চলে আসবে? 1 চলে আসবে। ভালো কথা। এখন একটা জিনিস বলতে পারো, ভাইয়া এখন কি করব? এটা তো নিয়ে আসেন, এইটা কি করব? ঠিক আছে, এইটার জন্য কি হবে? ঠিক আছে, আমি আরেকটা মনে করো তোমাদের এখানে অ্যাড করে দিতেছি। যদি কখনো এইরকম কোন জিনিস আসে, যেমন এ আর এ ইনভার্স বি থাকে, তাহলে সেখানে লিখতে পারবা এ অর বি, ডিরেক্ট লিখতে পারবা। জিনিসটা কি? কোন একটা চলক অর অপারেশন যুক্ত থাইকা তার কমপ্লিমেন্টের সাথে যদি কোনো জিনিস গুণ করা অবস্থায় থাকে, তাহলে সেটাকে ভাঙলে আলটিমেটলি প্রথম যেটা আছে তার সাথে ওইটার বি, বা মনে করো যে আগের জিনিসটা এরকম যোগ অবস্থায় লিখা যায়। সেম জিনিসটাই এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে যেই সংখ্যাটা আছে এখানে, দেখো একটা সংখ্যা আছে, এখানে দেখো একটা সংখ্যা আছে এ, এ ইনভার্সের কমপ্লিমেন্ট কি আবার এ না? তার সাথে কি আছে? বি আছে। দেখো ওইটার মতো বানানো যায় কিনা, বানাইলে আলটিমেটলি আমি লিখতে পারি এ ইনভার্স প্লাস বি। ঠিক আছে, এ ইনভার্স প্লাস বি বা অর বি যেটা বলতে পারে। বুঝতে পারছো? এটা একটু ট্রিকি, বাট জিনিসটা বুঝতে পারলে সহজ। যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যার কমপ্লিমেন্ট থাকতে হবে। এ ইনভার্সের কমপ্লিমেন্ট এ, এর কমপ্লিমেন্ট এ বার, পরস্পরের কি পূরক না? পরস্পরের কিন্তু পূরক। এখন কোন একটা পূরক একা অবস্থায় থাকলে এবং তার সাথে গুণ অবস্থায় কিছু থাকলে আলটিমেটলি এইটা লেখা যায়, যেটা আমি ওইখানে লিখে দিছি। তো ওইটা অনুসারেই আমরা এখানে লিখতে পারছি। বুঝতে পারছি? জিনিসটা এভাবে লিখা যায় চাইলে।
একজন বলছে বুঝতে পারছি। আবারও দেখো, ধরো আমি একটা সহজভাবে বুঝাই, ঠিক আছে? ধরো এরকম আছে যে সি প্লাস সি ইনভার্স ডি, এরকম যদি থাকে তাহলে তুমি ডিরেক্ট লিখে ফেলতে পারবা সি অর ডি। তার মানে একটা সংখ্যা খালি থাকলে তার যদি পূরক থাকে তাহলে ওই খালি সংখ্যাটা এখানে বসে যাবে, আর এখানে যেটার সাথে গুণ ছিল সেটা বসে যাবে। আরেকটা উদাহরণ দেখো, যে এরকম থাকতে পারে, ধরো বি বি বার সি, তাহলে লিখবো কি বি অর সি, ঠিক আছে? বি অর সি এইটা লিখবো। ভালো কথা, বুঝতে পারছো? এখন প্রশ্ন আসতে পারবে ভাইয়া ভালোই তো লিখছেন, এখন এই জিনিসটাকে জাস্ট যদি একটু উল্টায় দিই, ঠিক আছে, একটু উল্টায় দিই, সেম জিনিসটাকে জাস্ট একটু উল্টায় দিই, বারটা এইখানে, তাহলে এখন এইখান থেকে এইটা আসবে। দেখো এইটাই বুঝাইছে এখানে, বুঝতে পারছো? এখন আই গেস ক্লিয়ার হওয়ার কথা। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এটা রাফ করে দেখাইছি যে কেন এরকম আসছে। তো এটা আলটিমেটলি রাফের বিষয়, রাফ জিনিসটা আই গেস বুঝে ফেলতে পারছো যে কেন এরকম আমি লিখছি। তাহলে এটার আমরা একটা সরলীকরণ ফরম্যাট নিয়ে আসি, তার মানে এই পুরা জিনিসটা যেই আউটপুট দিবে এই ছোট্ট সংখ্যাটাও সেম আউটপুট দিবে, সেম একটা আউটপুট দিয়ে ফেলবে। বুঝতে পারছো? আচ্ছা, আমরা যদি সামনের দিকে যাই, এইটা একটু দেখো কি হয়। ধরো এইটাকেও আমরা এভাবে দেখতেছি যে কি এ অর বি এর সাথে এ অর বি ইনভার্স, ঠিক আছে? এখন আমরা যদি গুণ করি, নরমাল এ এ চলে আসতেছে, আমার সাথে সাথে তোমরা করো, এর সাথে বি ইনভার্স আসতেছে, আবার এ বি আসতেছে, আবার বি সাথে বি ইনভার্স আসতেছে। এখন দুইটা এ মানে যা, একটা এ মানেও তা, একটা এ মানেও তা, ভালো কথা। তারপরে দেখো এইখানে আমি একটা বি এ কমন নিতে পারি, এ যদি কমন নেই তাহলে আসতেছে বি ইনভার্স তার সাথে বি। আরেকটা জিনিস দেখো, বি এর সাথে বি গুণ, কোন জিনিসের সাথে কোন জিনিসের গুণ, এই দেখো 6 নাম্বার, কোন একটা চলকের সাথে ওই চলকেরই যদি কমপ্লিমেন্ট থাকে রেজাল্ট আসে কত? 0, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা, এ রাখলাম। এখন বলো তো, একই সংখ্যার সাথে আরেকটা সংখ্যার যদি যোগ থাকে, এর পূরকের যোগ থাকে, তাহলে কত আসে? 1 আসে। এইটা কত নাম্বারে আমরা দেখতে পাই? 3 নাম্বারে, দেখো এরকম দেওয়া আছে। তার মানে এখান থেকে রেজাল্ট কত আসে? 1 আসে। ভালো কথা, তার মানে আমরা পাইতেছি এ অর এ। এখন আমরা জানি দুইটা এ যোগ অবস্থায় থাকা যা, এখানে দেয়া নাই, বাট আমরা জানি যতগুলাই এ থাকুক না কেন সেটাকে আলটিমেটলি একটা এর সমান বলা যায়। তার মানে এটা আমাদের এই যে সরলীকরণের যেটা ছিল সেটার সমান। বুঝতে পারছি? খুবই সহজ জিনিস। যাদের একটু বুঝতে অসুবিধা হইতেছে কোনো সমস্যা নাই, রেকর্ডিংটা আবার দেখে নিও, তুমি বুঝে ফেলতে পারবা। মাঝে মাঝে আমরা প্রথমবারই, এটা তো তোমাদের জন্য প্রথমবার, ঠিক আছে? তো প্রথমবারে যারা 50% বেশি বুঝতেছো, জাস্ট লাইভ ক্লাসে 50% বেশি বুঝতেছো, ভাই তোমরা বস পোলাপাই, ঠিক আছে? ফার্স্ট ক্লাসেই যারা লাইভ ক্লাসেই 50% বেশি বুঝতেছো, তার মানে তোমরা বস পোলাপাই, তো তোমরা পাইরে যাবা। জাস্ট রেকর্ডিংটা দেখো, তাহলে দেখবো পুরো বস হয়ে গেছো। বুঝতে পারছো? একেবারেই বুঝতে পারবা এরকম খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে যে ভাইয়া লাইভ ক্লাস দেখি বুঝে ফেলছে, তারা তো ভাই অন্য লেভেলের। কিন্তু তুমি যদি 50% বেশি বুঝো তাইলে তুমি বস, কারণ 50% বেশি যারা বুঝবে এই ক্লাসে তারা প্রথমবারই, তারা সেই, ঠিক আছে? ওকে, সামনে যাই। তারপরে আসতেছে এক্স বার প্লাস এক্স ওয়াই বার, এটারে করতে হবে এইটা। ভাই এটা একটু টাফ আছে, তাই না? আচ্ছা যাক, যাই হোক, টাফ দিয়ে শুরু করি। এক্স এর উপরে বার, তারপরে এক্স ওয়াই তার উপরে বার, আর ওয়াই জেড এর নরমাল বার। ভালো কথা। আচ্ছা, এক্স বার, এখন আমরা বলবো যেখানে বার দেখবা, বার বলতে কতগুলা সংখ্যা একে অপরের সাথে বার অবস্থায় আছে, তাহলে আমরা এখান থেকে ডি মর্গানস ল অ্যাপ্লাই করব। ডি মর্গানস ল এর কোনটা অ্যাপ্লাই করব? দেখো 15 নাম্বারটা, দুইটা জিনিস যদি গুণ অবস্থায় থাকে সেটারে ভাঙে ফেললে আলাদা আলাদা বার হবে এবং যোগ অবস্থায় থাকবে, এই যে। আচ্ছা, ভালো কথা। এখন দেখো নরমাল যোগের হিসাব। এখন বলো তো, এক্স বার তার সাথে আরেকটা এক্স বার আছে যেটা যোগ অবস্থায় আছে,
এবং এই যোগ অবস্থায় যতগুলাই এক্স বার থাকুক একটা এক্স বারের সমান। আমরা শিখছিলাম না দুইটা যদি এ যোগ হয়, দুইটা যদি এক যোগ হয় তাহলে যতগুলা এই যোগ হোক না কেন একটা এর সমান। তাহলে আমরা এইভাবে লিখতে পারি ওয়াই বার প্লাস ওয়াই এর জেড বার। বুঝতে পারছি কিনা? এইটুক পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে সামনে যাই। এখন বলো তো এইটুক পরে এটা একটা জিনিস আবার লিখতে পারি কিনা? দেখো ওয়াই এর বার আছে, আবার এইটার ওয়াই এর কমপ্লিমেন্ট মানে কি? ওয়াই বারের কমপ্লিমেন্ট হইলো ওয়াই, সেইটা আবার কারোর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে আমরা কিছুক্ষণ আগে যেই নিয়মটা শিখছিলাম সেই নিয়ম অনুসারে এখানে বসাই দিছে। কোন নিয়ম আবারও যদি তোমাদের রিপিট করা লাগে একটু দেখাই দেই। নিয়মটা হলো ওই যে ওইটা, এ বার এ বি থাকলে আমরা লিখতে পারি এ বার বি। ওই রুলটা এখানে অ্যাপ্লাই করছি, দেখো বুঝতে পারো কিনা। এই দেখো ওই রুলটা অ্যাপ্লাই করছে, কোন একটা সংখ্যার উপরে বার থাকতো এবং ওই সংখ্যারই কমপ্লিমেন্টের সাথে কোনো জিনিস গুণ অবস্থায় থাকলে ওই সংখ্যাটা আসে এবং যেটার সাথে গুণ ছিল ওই সংখ্যাটা আসে, সেটা আসছে। এগুলা কি বীজগণিতের মতো পরীক্ষা আসে? হ্যাঁ ভাই এগুলি পরীক্ষা আসে, সরলীকরণ পরীক্ষা আসে। ঠিক আছে, ওকে, সহজ জিনিস। তাহলে ওইটা আমরা বুঝে ফেলছি। এখন দেখো এখনের যে জিনিসটা সেটা আমাদের বুঝতে একটু টাইম লাগতে পারে, তো একটু মনোযোগ দাও, এখানে সবাই একটু মনোযোগ দাও। এইটুক পর্যন্ত তো ঠিক আছে। এখন আমরা একটা জিনিস করতে পারি কিনা, পুরা জিনিসটার উপরে ডাবল বার দেই, একটা বার দুইটা বার ডাবল বার দিলাম, কারণ ডাবল বার দেওয়া যেই কথা না দেওয়া সেই কথা একই রকম। যেমন আমরা শিখাইছিলাম না, কোন একটা সংখ্যা এ মানে এর উপরে আমি চাইলে ডাবল বার দিতে পারি, আলটিমেটলি মিথ্যা মিথ্যাকে নিষ্ক্রিয় করো। তো আমি একটা ডাবল বার দিছি ইচ্ছা করে। এই জিনিসটার উপরে ডাবল বার দিলে আসলে কোনো সমস্যা নাই, মেন জিনিসটার উপর ডাবল বার দিলে একই জিনিস বোঝায়। বাট এটা সুবিধাটা কোন জায়গায়? দেখো ওই যে আমাদের কিন্তু এরকম একটা বারে নিয়ে আসতে বলছে, তাই না? একটা বারে নিয়ে আসি তাহলে আমরা কিভাবে লিখতে পারি? দেখো এই জায়গাটাতে ধরো এই বার প্রথম যেই বারটা আছে সেটাকে ভাঙিয়ে ফেলবো। প্রথম বারটাকে যদি ভাঙিয়ে ফেলি তাহলে আমাদের কি হবে? এক্স এর উপরে একটা বার অলরেডি ছিল, আরেকটা বার চলে আসছে, আর মাঝখানে সব গুণ অবস্থায় চলে আসবে। আর বড় উপরের যে বারটা সেটা তো আছেই, ঠিক আছে, সেটা আছেই। এখন যদি এটাকে আমরা এইভাবে লিখি দেখো কি হয়। এটা তো আছেই। এখন আমরা জানি দুইটা বার থাকা মানে না থাকার সমান, না থাকার সমান, না থাকার সমান, জাস্ট উপর একটা বার, যেটা ওইটা উপরের রেজাল্টের সমান। এটা একবার একটু ভালো মতো আবার দেখো, বুঝলে জোস। যারা বুঝতে পারছো এটা সেই তারা সেই বুঝতে পারছো। এটা একবার আরেকবার একটু চোখ বুলাও, তাহলে আশা করি বুঝতে পারবা। ঠিক আছে, আবারও যদি কারো বুঝাইতে হয় একটু বুঝাইতে। দেখো প্রথমে নিলাম, নিয়ে এইখানে আমি ডি মর্গানস ল অ্যাপ্লাই করছি, ওই যে 13 নাম্বারটা এই জায়গাটাতে। দাঁড়াও একটু মুছে দেই। এই জায়গাটাতে আমি ডি মর্গানস ল অ্যাপ্লাই করছিলাম। আচ্ছা দেখো এই জায়গাটাতে আমি ফার্স্টে ডি মর্গানস ল অ্যাপ্লাই করছি। ঠিক আছে, ডি মর্গানস ল অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করে আমি এই জায়গায় আনছি। ফার্স্টে ডি মর্গানস ল অ্যাপ্লাই করছি 13 ওই 15 নাম্বারটা অ্যাপ্লাই করছি, তো এটা আসলো। এখন এইখানে এক্স বার আছে, এইখানেও এক্স বার আছে। দুইটা এক্স বার থাকা যেই কথা একটার সমানই কথা, কারণ দুইটা এ যোগ করলে আলটিমেটলি একটা এ আসে, তাহলে এই দুইটা মিলে আলটিমেটলি একটা এক্স বারের সমান, সেটা এখানে এক্স বারের সমান এখানে লিখে দিছি। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আসতেছে এই ফরম্যাটটা। এই ফরম্যাটটার ক্ষেত্রে আমি কি করছি, কোন একটা জিনিসের যদি কমপ্লিমেন্ট থাকে,
যেমন ওয়াই বার, এখন যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে যেটা আমরা করি সেটা হলো যে কমপ্লিমেন্ট থাকলে এবং কমপ্লিমেন্ট ছাড়া যেটা আছে, বা মনে করো যে ওয়াই বারের কমপ্লিমেন্ট ওয়াই, ওয়াই এর কমপ্লিমেন্ট ওয়াই বার, মানে একটা আরেকটার বিপরীত বলা যায়। এরকম অবস্থায় থাকলে কি হয় সেটা আমি অলরেডি ব্যাখ্যা করে দিছি, দেন ওইভাবে এই জিনিসটা আসে। ভালো কথা। এখন আমার এখানে দেখো এরকম আছে, এখন এরকম আমার রেজাল্টে দিচ্ছে যে আমি বার অবস্থায় নিয়ে আসবো। তো বার অবস্থায় আনার জন্য তো আমার সবগুলোর উপরে বার দিতে হবে। এখন ফরম্যাট কি? এখন এই কারণে আমি ইচ্ছা করে ডাবল বার নিছি, ইচ্ছা করে নিছি। এখন আমি জানি কোন সংখ্যার উপরে ডাবল বার নেওয়া যায় যেই কথা, এবং শুধু ছাড়া থাকাও সেই কথা, মানে মাইনাস মাইনাস করে প্লাস হয়ে যেতেছে, অনেকটা ওই রকম চিন্তা করতে পারো। হয়ে গেল, ডাবল বার নিলাম। এখন এই বারটাকে ভাঙছি, এই বারটাকে ভাঙছি ডি মর্গানস ল অ্যাপ্লাই করা, ডি মর্গানস ল অ্যাপ্লাই করা নিচের বারটাকে ভাঙলে কি হয়, প্রত্যেকের উপরে একটা করে বার গেছে, একটা বার আগে ছিল আরেকটা বার এইটার জন্য আসছে। এবং ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে কি হয়, এই মাঝখানের অপারেশন গুলা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যে গুণ ও গুণ চলে আসে। আবার দেখো দুইটা বার থাকা মানে কি না থাকার সমান, দেন ওইভাবে করে আমি আসলে মিলাই দিছি। আশা করি বুঝে গেছো, খুবই সহজ জিনিস। ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের একটা জিনিসের উত্তর দেই, তোমাদের একটা কনফিউশন আছে। ঠিক আছে, তোমাদের গ্রুপ নিয়ে দুইটা কনফিউশন আছে যে আমরা কোন গ্রুপে কখন কোন জিনিসটা জমা দিব। ঠিক আছে, তোমাদের দুইটা জিনিস আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। গ্রুপের ক্ষেত্রে তোমরা অনেক সময় বুঝো না যে কোন গ্রুপে কি জমা দিতে হয়, তোমাদের আইডিয়া নাই। যেমন তোমাদের কাছে শিখবো জিতবো গ্রুপ আছে, ঠিক আছে, শিখবো জিতবো গ্রুপ আছে, আর একটা গ্রুপ আছে এইচএসসি অ্যাডভান্স আইসিটি, আইসিটি 27, দুইটা গ্রুপ আছে ফেসবুক গ্রুপ। ঠিক আছে, এগুলো হলো ফেসবুক গ্রুপ, এফবি গ্রুপ। ঠিক আছে, এখন কোন গ্রুপে কি দিবা সেটা তোমাদের আইডিয়া নাই, অনেক সময় তোমরা এই জিনিসটাই ভুল করো। ঠিক আছে, এটা এটা এখন দুই গ্রুপে সবসময় সেম জিনিস দেওয়া যায় না। ঠিক আছে, এইচএসসি অ্যাডভান্স আইসিটি যে 27 গ্রুপ আছে, এইখানে তুমি হোমওয়ার্ক দিবা, কারণ এইখানে তোমার হলো হোমওয়ার্ক, তোমার দিলে তোমার নামগুলো আমরা ট্র্যাক করতে পারবো। ঠিক আছে, এখানে হলো হোমওয়ার্ক দিবা, কখনোই এই গ্রুপে তোমরা হোমওয়ার্ক দিতে যাবা না। ঠিক আছে, কখনোই এই গ্রুপে হোমওয়ার্ক দিতে যাবা না, হোমওয়ার্ক সবসময় এখানে দিবা। এইখানে দিতে পারো তোমরা চাইলে ক্লাস কেমন লাগছে, ক্লাস কেমন লাগছে এই জিনিসগুলা এই গ্রুপে দিবা তোমার মন চাইলে, তোমার যদি মন চায় তাহলে এখানে দিবা, কিন্তু কখনোই শিখবো জিতবো গ্রুপে তুমি হোমওয়ার্ক দিতে যাবা না। হোমওয়ার্ক দেওয়ার জন্য তোমার অবশ্যই এইচএসসি অ্যাডভান্স যে আইসিটি গ্রুপটা আছে এইখানে তোমার দিতে হবে, তাহলে তোমার নামগুলো আমি দিতে পারবো। আর ক্লাস কেমন লাগছে যা মন চায় এখানে তুমি দিতে পারো। বুঝতে পারছো, এই দুইটা গ্রুপ তোমাদের আলাদা আলাদা যেটা আছে সেটা করবা, কখনো দুই গ্রুপ সেম জিনিস দিবা না। বুঝতে পারছো? ওকে, এখন এটা তোমাদের জানানোর জন্য যে কখন কোন গ্রুপে কি কাজ হয়। তোমরা অনেকে এই গ্রুপে হোমওয়ার্ক দিয়ে ফেলো, যেটা আসলে অনেক সময় আমরা ট্র্যাক রাখতে পারি না, বাট তোমাদের জন্য গ্রুপ আছে, সেখানে তুমি হোমওয়ার্ক দেবা। আর এখানে তোমার যদি ক্লাস ভালো লাগে তাহলে এখানে তুমি রিভিউ দিতে পারো যে ভাইয়া ক্লাস ভালো লাগছে, এখানে দিতে পারো, কিন্তু কখনোই এখানে হোমওয়ার্ক দিবা না। ঠিক আছে, ওকে। ওকে, আমরা এখন একটা পোলে যাব। তো পোলে যাওয়ার আগে যেটা করবা সেটা হলো যে তোমাদের আসলে আজকের ক্লাস তো অনেক মোটামুটি ভালো লাগছে, তাই না? তো তোমাদের এই আজকের ক্লাসে যা যা পড়াইছি সেই জিনিসটাই তোমাদের সামনে এখন তুলে দেওয়া হবে, পোল দেওয়া হবে। সেই জিনিসটা তোমরা আসলে এখন দেখবা, তোমাদের সামনে পোল চলে যাবে। সবাই পোলের জন্য রেডি কিনা? ঠিক আছে, তোমাদের সামনে একটা পোল যাবে এখন। ওকে, তো ফার্স্ট আমি পোলটা দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবা। ঠিক আছে, ফার্স্ট পোল দিয়ে দিচ্ছি, ভাই শুরু করেন।
ঠিক আছে, এটা দেখো এবং তোমাদের টাইমারটাও দিয়ে দেই। 30 সেকেন্ড এটার জন্য টাইম পাবা তোমরা। ঠিক আছে, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা 1 মিনিট সময় নিব। ঠিক আছে, তোমাদের জন্য 1 মিনিট সময় দিব, যে 1 মিনিটের মধ্যে যারা যারা পারবা সবাই করে ফেলো। এরা 1 মিনিট পরে আমরা এই পোলটা অফ করে দেব। ঠিক আছে, দেখি আজকের ক্লাসের কারা স্টার হয়। ঠিক আছে, প্রায় 1 মিনিটের কিন্তু শেষের দিকে। ঠিক আছে, আমরা এখনই পোল অফ করে দিব। প্রায় শেষের দিকে এবং 1 মিনিট হয়ে গেছে। ভাই অফ করে দেন এটা। দেখি তোমাদের মধ্যে কে কে আজকের স্টার হইলা। ঠিক আছে, আমি যদি একটু নামগুলা দেখি। আচ্ছা, সাবরিনা হাসান রিফা। ঠিক আছে, সাবরিনা হাসান রিফা, সে ফার্স্ট হইছো। ঠিক আছে, সাবরিনা সাবরিনা হাসান রিফা। আচ্ছা, এত বড় নাম। তুমি সবার প্রথমে উত্তর দিছো এবং তোমার উত্তরটি সঠিক হয়েছে। তারপরে আছে কে? সাইফি। ঠিক আছে, পুরো নাম না লিখে শুধু সাইফি লিখি। এবং থার্ড যে হইছো সে হলো তোমাদের মারিয়া। ঠিক আছে, মারিয়া। পুরা ক্লাস করলে এই জিনিসটা খুবই সহজ ছিল। কেন সহজ ছিল একটু দেখাই দিই। দেখো, এখানে বলছি 1 এর সাথে যদি এতগুলা বুলিয়ান চলকের আসলে মনে করো যোগ অবস্থায় থাকে, তাহলে সেটা আলটিমেটলি রেজাল্ট হয় হলো 1। ঠিক আছে, আর 1 হইলে এটার রেজাল্ট আসলে কোনটার সাথে মিলে দেখো তো, ডি নাম্বারটার সাথে মিলতেছে। ঠিক আছে, ডি নাম্বারটার সাথে মিলতেছে। বুঝতে পারছি? তার মানে ডি নাম্বারটার সাথে তোমাদের অ্যান্সারটা মিলতেছে। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট যে টাস্কটা ছিল, সেই ফার্স্ট টাস্কের এই 3 জন হলো স্টার, আজকের ক্লাসের স্টার। তো তোমাদের অভিনন্দন। আমরা আরেকটা মনে করো যে পোল দিব। তা আশা করি তোমরা এই পোলেও ভালো করবা। যারা ফার্স্ট পোলে একটু ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে পারো নাই, তারা সেকেন্ড পোলের জন্য ওয়েট করো। আমরা খুব সহজেই এখন দিয়ে দিব। তো সেকেন্ড পোলটা তোমাদের সামনে চলে আসতেছে। ঠিক আছে, ওকে, এই যে দেখো। ঠিক আছে, এটার জন্য আমরা একটা টাইমার সেট করে দেই। 1 মিনিট থাকবে, করে ফেলো। দেখো কি বলছে, বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে এ এবং এ এর কমপ্লিমেন্টের মধ্যে যদি গুণ হয়, গুণের যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টের পূরক মান কোনটা। একটু ট্রিকি এই কোশ্চেনটা। ঠিক আছে, 1 মিনিটের কাছাকাছি চলে আসছে। খুবই সহজ জিনিস, বাট একটু ট্রিকি ছিল। দেখো বুঝতে পারবে না। ওকে, আমাদের হয়ে গেছে। আমরা আশা করি আমাদের সেকেন্ড পুলের স্টার যারা আছে তাদেরকেও পেয়ে গেছি। আমরা দেখি 1 2 3 হিসেবে তাদের একটু নামগুলা দিয়ে দিই। কে কে আছো? মারিয়া। ঠিক আছে, মারিয়া ইসলাম, দুইজনই মারিয়া। মারিয়া ইসলাম, আরেকজন মারিয়া তাবাসসুম। 2 মারিয়া একসাথে ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে। মারিয়া ইসলাম, আরেকজন হলো মারিয়া তাবাসসুম। ঠিক আছে, মারিয়া তাবাসসুম। ওকে, তারপরে কে আছে? জোবাইদা জাহান। ঠিক আছে, 3 জন আমরা পেয়ে গেছি আমাদের বিজয়ীরা। জোবাইদা জাহান, এরা খুব দ্রুত অ্যান্সারটা দিতে পারছে, তাই আমরা টাইম অনুসারে আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড করে ফেলছি। ওকে, তো এই 3 জন ছিল। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া
তাদেরকেও তো অবশ্যই অভিনন্দন। আমি একটু বলে দিই কেন এই জিনিসটা উত্তর এরকম। দেখো এ আর এ বার আমরা যদি বার ধরি বা কমপ্লিমেন্ট যেটাই ধরি না কেন, এইটার রেজাল্ট 0, ঠিক আছে? এইটার রেজাল্ট 0, কোনো কনফিউশন নাই। কিন্তু বলছি এইটার পূরক মান কোনটা, তার মানে এইটার রেজাল্ট আসতেছে 0, 0-র পূরক মান কত 1, তার মানে রেজাল্ট আসতেছে 1, ঠিক আছে? একটু ট্রিকে দিছিলাম, তার মানে ঘ নাম্বারটা হলো উত্তর ছিল। বুঝতে পারছি? এই যে তোমাদের এখানে ভুল ছিল যে ভাইয়া এ আর এ বার এর তো গুণ করলে 0 আসে, তাহলে 0ই রেজাল্ট। তো আমি তো জানি তোমরা 0ই দিবা, এই কারণে বলছি এইটার পূরক মান কোনটা, তার মানে এইটার রেজাল্ট আসতেছে 0, 0-র আবার পূরক মান কত 1, তার মানে রেজাল্ট হলো 1, ঠিক আছে? বুঝতে পেরেছি? এইটা হলো 1 হবে। প্রশ্নটা ভালো মতো দেখো নাই, প্রশ্ন দেখার সাথে সাথেই অ্যান্সার দিয়ে দিছো, এই কারণে এই সমস্যাটা হয়ে গেছে। বুঝতে পেরেছি? আশা করি দুইটা চ্যালেঞ্জে যারা ভালো করছো তাদের তো অবশ্যই অভিনন্দন। আমরা একটু মনে করো আজকের ক্লাসের হোমওয়ার্ক গুলো একটু দেখে নিই যে আজকের ক্লাসে আমরা হোমওয়ার্ক কি কি দিব। ফার্স্ট হোমওয়ার্কে এইটা প্রমাণ করার চেষ্টা করবা যে এইটা ইজিকালস টু কেন এ অর বি হয়, এটা তোমাদের ফার্স্ট হোমওয়ার্ক। চেষ্টা করবা, পায়রা যাবা। 5 মিনিট। ওকে, এটা তোমাদের ফার্স্ট হোমওয়ার্ক। সেকেন্ড যেটা, সেইটা হইল তিনটা ইনপুটের জন্য, তিনটি ইনপুটের জন্য যোগ বা অর অপারেশনের সত্যক সারণী তৈরি করবা। অর অপারেশনের সত্যক সারণী, ঠিক আছে? অর অপারেশনের সত্যক সারণী তৈরি করবা। এটা থার্ড আরেকটা দিয়ে দেই, দিব। কি দেওয়া যায়? আচ্ছা, থার্ড আরেকটা দিয়ে দিই, সেটা হলো যে না থাক, এটা সহজই দেই। এই দুইটা কইরো, ঠিক আছে? এই দুইটাই তোমাদের টাস্ক, খুব সহজ জিনিস দিছি। এই দুইটাই তোমাদের টাস্ক থাকবে, খুবই সহজ দিছি, বেশি প্যারা দিই। এই দুইটা জিনিসই একটু ঘাটাঘাটি করতে হবে, ঠিক আছে? একটু ঘাটাঘাটি করলে এই দুইটা পারবা, যেহেতু একটু টাইম লাগবে তাই এই দুইটাই দিছি, ঠিক আছে? একটু ট্রাই করবা, তাহলে মনে করো পাইরা যাবা। হোমওয়ার্ক গুলো কখন জমা দিব? নেক্সট ক্লাস হলো তোমাদের মঙ্গলবার, ঠিক আছে? নেক্সট ক্লাস হলো মঙ্গলবার। আজকে হলো 1 তারিখ, আজকে মেবি 1 তারিখ, তো 1 তারিখ হইলে নেক্সট ক্লাস হবে 3 তারিখ। তোমাদের নেক্সট ক্লাস হবে 3 তারিখ। তো 3 তারিখ হইলে 2 তারিখ রাত 10টা পর্যন্ত হইলো হোমওয়ার্ক নেওয়ার সময় পর্যন্ত, মানে কালকে রাত 10টা পর্যন্ত এটা হলো হোমওয়ার্ক নিব, ঠিক আছে? এটা হলো ডেডলাইন। 2 তারিখ রাত 10টা পর্যন্ত যারা করতে পারবা তাদের হোমওয়ার্ক গুলোই নেওয়া হবে। এরপরে যদি কেউ হোমওয়ার্ক নাও, তার হোমওয়ার্ক গুলো হয়তো দেখবো, বাট ওই যে আমি নামে অ্যাড করব না, ঠিক আছে? 2 তারিখ রাত 10টা পর্যন্ত আমি আসলে এই হোমওয়ার্ক গুলা কনসিডার করব। আইসিটি কি বই কিনবো? আইসিটি তুমি মুজিবুর রহমান স্যারের বইও কিনতে পারো, মাহবুবুর রহমান স্যারের বইও কিনতে পারো, কোনো সমস্যা নেই। যে কোনো একটা বই কিনে আপাতত শুরু করতে পারো। সামনে তোমাদের কলেজ থেকে একটা বই কিনতে বলবে এমনিতেই, ঠিক আছে? যারা এই ফেসবুকে অ্যাড হইতে পারো নাই, তারা 16780 নাম্বারে কল দিয়ে বলবা যে আমি এখনো গ্রুপে অ্যাড হইনি, আমাকে গ্রুপে অ্যাড করেন। তাহলে তারা তোমাকে গ্রুপে অ্যাড করে নিবে, কোনো সমস্যা নাই, আশা করি পেয়ে যাবা, ঠিক আছে? অ্যাড হয়ে যাবা, কোনো সমস্যা নাই, আস্তে ধীরে পেয়ে যাবা, কোনো চিন্তা করার কিছু নাই। তো আজকের ক্লাস আমাদের মোটামুটি এখানেই শেষ। তো আমরা আজকের পরামর্শ হলো তোমরা নিজেরা তো শিখবাই, এবং শিখে তোমার বন্ধু বান্ধবদেরও শেখানোর চেষ্টা করবা, এবং তোমার আশেপাশের যারা মানুষ আছে তাদেরকেও শেখার চেষ্টা করবা। যত শিখাবা তাহলে দেখবা যে নিজেও শিখতে পারছো এবং অন্যকেও শিখাতে পারছো। তো আজকের ক্লাসে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা শিখবো জিতবো গ্রুপে জানাতে পারো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের আজকের ক্লাস কেমন লাগছে। আর নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সবল থাকো।
আবারও তোমাদের সাথে দেখা হবে সেই কামনা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।